Hey guys, welcome to Marketing with Arif. আপনাদের হোস্ট আরিফুল ইসলাম বলছি। প্রথমেই একটি দুঃসংবাদ দিয়ে শুরু করি। আই এম সরি টু সে, আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না যে সেকেন্ড ভিডিওটি আপনাদের দেওয়ার কথা ছিল সেটি দেওয়ার কিছুক্ষণ পরে আমার কাছে এখানে একটি এই ভিডিওটি রিমুভ করে দেওয়া হয় ইউটিউব থেকে, এবং এটা সম্ভবত কেউ ফ্ল্যাগ করার কারণে এটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। আমি এই ধরনের কিছু একটা আশঙ্কা করছিলাম, এবং আসলে এই কারণেই মূলত আমি আগ বাড়িয়ে আমি এই প্রথম ভিডিওতে বলেছিলাম যে নিজের চরকা তেল দেওয়াটা আমি পছন্দ করি। তো এই বিষয়গুলি অনেকের পছন্দ হয় না, সো দ্যাটস ওয়াই অনেকে এই ধরনের কাজগুলো করে। তো এটাও বলেছিলাম যে বাংলাদেশ মবের মূল্য এখানে অনেক কিছু হয়। এনিওয়ে, দ্যাট ডাজন্ট স্টপ মি। আমি শুধু আপনাদের এটুকু বলতে চাই যে চেষ্টা করেছি বিকল্প একটি ভিডিও মেথড দেওয়ার জন্য ভিমিওতে এটা আপলোড করা হয়েছিল, এবং সেই সাথে সাথে যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হয় তাহলে ইউটিউবের বাইরেও যাতে ভিডিওগুলো শেয়ার করতে পারি আমি সেই ব্যবস্থা অলরেডি করে রেখেছি, এবং ভিডিও ডেসক্রিপশনে পাবেন আপনারা আমার অন্যান্য যে চ্যানেলগুলো আছে সেগুলোর লিঙ্কগুলো দেওয়া থাকবে। সো আপনারা সেখানেও আমার সাথে যোগাযোগ রাখবেন। মোস্ট ইম্পর্টেন্টলি স্কাইপ এবং গুগল প্লাস যে সার্কেল আছে সেখানে অবশ্যই সংযুক্ত থাকবেন, না হলে আমার সাথে হয়তোবা এই শুধুমাত্র ফেসবুকের বাইরে আপনাদের যদি কোনো কমিউনিকেশন না থাকে তাহলে আপনারা অনেক কিছু মিস করতে পারেন। দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে আবারও বলছি যে আপনারা ফর্ম ফিল আপ করুন, আপনারা আপনাদের তথ্যগুলো দিন, ইমেল অ্যাড্রেস দিন, যাতে আপনার সাথে কমিউনিকেশন থাকে। এবং অলরেডি অনেকেই স্কাইপে যুক্ত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং অনেককে আমি গুগল সার্কেলে পাচ্ছি না, গুগল সার্কেলে অ্যাড করতে গেলে বলে যে তাকে পাওয়া যাচ্ছে না। এটার কারণ হচ্ছে আপনি হয়তোবা গুগল প্লাসের এই যে গুগল প্লাসের পেজটা বোধহয় আপনার তৈরি করা নেই। হ্যাঁ, আপনারা দয়া করে গুগল প্লাসের পেজটা তৈরি করে নেবেন। এটা খুব ডিফিকাল্ট কিছু না, জাস্ট খালি প্রোফাইলটা ফিল আপ করতে হয়, লাইক ফেসবুক। আপনি এটা কমপ্লিট করে নেবেন, না হলে আপনাকে হয়তো খুঁজে পাওয়া যাবে না। এবং আপনি যদি আমার সাথে গুগল প্লাসে সংযুক্ত না থাকেন তাহলে ইন দ্য ফিউচার আপনি হ্যাং আউট যেগুলো হবে বা যে মেথডগুলো শেয়ার করবো সেখানে হয়তো আপনি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সো এক নাও, আপনি এখানে সংযুক্ত থাকুন। আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো যারা আছেন তারা স্টে টিউন। সেই সাথে আপনাদের অনেক কোশ্চেন আমি পেয়েছি, আমি চেষ্টা করব কোশ্চেনের আনসারগুলো দিতে। তবে আমি এখন থেকে আমার যে তথ্যগুলো আছে সেগুলো শেয়ার করার ব্যাপারে একটু কেয়ারফুল থাকবো। আমি আসলে প্রথম এটা আশা করিনি, বাট যেহেতু হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমি মনে করি এটা একটা সাবধান বাণী ছিল। তো আমি কেয়ারফুলি এই বিষয়গুলো শেয়ার করবো। আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করা হবে, কিন্তু আমি এটাকে আরেকটু ফিল্টারিং প্রসেসের মধ্যে নিয়ে যাব। আপনাদেরকে গ্রুপে অ্যাক্টিভিটি রাখা বা কানেক্টেড থাকতে বলার পিছনে কিছু কারণ আছে। সেটি হচ্ছে আমি এখান থেকে কিছু ফিল্টারিং করব। অলরেডি বলেছিলাম যে একটি কন্টেস্ট হবে, যেখান থেকে আপনাদের ভালো যারা প্রশ্ন করবেন, যারা বেশি ইন্টারাক্ট করবেন তাদেরকে আমি গিফট দিব। এবং সেখান থেকে ভবিষ্যতে অবশ্যই যারা রেগুলার থাকবেন তাদেরকে আমি ফিউচারে যে প্রাইভেট সার্কেল থাকবে, যে ফেসবুক গ্রুপ থাকবে, তাদেরকে সেখানে আমি ইনভাইট করব। এবং সেইখান থেকে অ্যাকচুয়ালি যারা ভালো কাজ করবেন বা যাদের ভালো ন্যাক আছে, তাদেরকে প্রয়োজনের দরকার আমি পার্সোনালি ফিল্টারিং করে কথা বলে যাদেরকে ভালো লাগবে তাদেরকে আমি একেবারে প্রাইভেট ভিআইপি সার্কেলে ইনক্লুড করবো ফর ফ্রি অফ কস্ট, এবং সেইখানে কন্টেন্ট শেয়ার করা হবে। সো আমি 3টা ধাপে আসলে এই বিষয়গুলিকে শেয়ার করবো। একটা হচ্ছে পাবলিকলি, যেগুলো এখন দিচ্ছি। এরপরে যাবো একটু গ্রুপে, যেগুলো হচ্ছে একটু ডিপ লেভেলের স্টাফ, অ্যাডভান্স, এবং প্রাইভেট সার্কেলে যারা থাকবে তাদের সাথে একেবারে মাস্টার মাইন্ড লেভেলের যে সিক্রেটগুলো আছে সেগুলো শেয়ার করা হবে। সো আপনারা যদি সিরিয়াস থাকেন মার্কেটিং বিষয়, আপনাদের জন্য অনেক কিছু আছে। যদি সিরিয়াস না থাকেন তাহলে অলরেডি ধরা পড়ে যাবেন, কাজ হবে না। সো আমি আপনাদেরকে এই বিষয়টি আগে থেকে জানিয়ে রাখতে চাই। সেকেন্ডারি, এখন থেকে আমি ভিডিওর সময়সীমা একটু শর্ট করব, কারণ আসলে বেশি দীর্ঘ হয়ে যায়। এবং আসলে আমি এর আগের ভিডিওটি একটু বেশি লম্বা হয়ে যাওয়াতে আমার কাছে দুটোকে একটু সেপারেট করতে ঝামেলা হচ্ছে, কারণ আমি যদি এটাকে পার্ট বাই পার্ট করে এরপর আপলোড দিব ভাবছি যেটা। তো আপনাদের যে কোশ্চেন আনসার পার্টগুলো সেগুলো যদি একটু কমে আসে আস্তে আস্তে, আমি এটাকে আপনাদের আনসারগুলো দিতে কমে আসলে এরপরে আমি একেবারে স্পেসিফিক কিছু সাবজেক্টের উপরে এবং এভরিডে মোটিভেশন দেওয়ার উপরে আমি ছোট কিছু ভিডিও দিব। মোটিভেশনের উপরে ভিডিও থাকবে এভরিডে, এবং আপনাদের মেথডের উপরে ভিডিও আমি রেগুলার বেসিস দিতে থাকবো আপনাদের প্রশ্নের আনসারের যে কুইরিজগুলো আছে এগুলো কমে আসলে। সো আমি আজকে আসলে কোশ্চেন আনসারের উপরে একটু এমফেসাইজ করবো একেবারে ধরে
এবং এখানে কিছু অ্যাভারেজ প্রশ্ন থাকবে যেগুলো কিনা আমি অলরেডি আলোচনা করেছি, অথবা যেগুলো খুব ডিপ লেভেলের আলোচনা, বা কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো আমি দিব না এখন, যেমন পেইড ক্যাম্পেইন, ইউটিউবের অ্যাডভান্স স্ট্র্যাটেজি, হ্যাঁ, পিপিসি ক্যাম্পেইন, এগুলো হয়তো আমি ফিউচারে গ্রুপের মধ্যে দিতে পারি, কিন্তু ওপেন এভাবে হয়তো দিব না। বাট আমি ফ্রি মেথড এবং কিছু কিছু টেকনিক, ইভেন ইউটিউবেরও কিছু স্নিকি দু একটা ট্রিক্স আমি অবশ্যই শেয়ার করব। বাট এগুলো আমি স্টেপ বাই স্টেপ আসবো। এবং ইন দ্য ফিউচার আমার প্ল্যান আছে যে আপনাদের ভিডিও সিরিজ করা, ক্লিক ব্যাংক সিরিজ করা, এটা আমি অলরেডি বলেছি। এবং এই ভবিষ্যতে আপনাদের অ্যামাজনের সিরিজ, ক্লিক ব্যাংকের সিরিজ এবং সিপিএ নেটওয়ার্কের সিরিজ, হ্যাঁ, আপনি কিভাবে আপনার ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করবেন, ঠিক আছে, বিং 7 সার্চ, এবং আপনি ফেসবুক থেকে কীভাবে আপনি ই কমার্স করতে পারেন। সো এই ধরনের অনেক সাবজেক্ট নিয়ে কাজ করার ইচ্ছা আমার আছে, দেখা যাক কতদূর কী হয়। এবং ল্যান্ডিং পেজ যারা যারা চাচ্ছেন একেবারে ফ্রি অফ কস্ট কীভাবে করতে পারেন, একেবারে উইদাউট এনি ডোমেন হোস্টিং ইভেন, ওকে, আমি সেগুলো শেয়ার করবো। এনিওয়ে, তো আজকের মোটিভেশন লেসনে যদি আসি, আমার বিষয়টি দিয়ে শুরু করেন। আমি গতদিন বলেছিলাম যে শ্রেড ইয়োর পাস্ট ল্যাশ, অর্থাৎ নেগেটিভিটি, পূর্ববর্তী কষ্ট, ধারণা, ভুল ধারণা, এগুলো সব ত্যাগ করে এগোতে হবে। আমি বলে রেখেছি অলরেডি যে ইউটিউব পাবলিক মিডিয়া এখানে হয়তো আমাকে স্লো করতে পারবে, কিন্তু আমাকে থামাতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনাদের সহযোগিতা এবং আপনাদের সদিচ্ছা, আগ্রহ থাকে। যদি আপনাদের আগ্রহ কমে যায় সেক্ষেত্রে আমার কিছু বলার নেই, কারণ অফকোর্স আমি নিজের চরকাতে দিতে পছন্দ করি। কিন্তু আপনারা যদি স্বতঃস্ফূর্ত থাকেন, আপনাদের যদি অ্যাক্টিভিটি বাড়ে, আপনাদের যদি ইন্টারাকশন থাকে, এটা যদি ক্রমাগত বৃদ্ধি হয়, অবশ্যই আমি আপনাদের ভালো ভালো জিনিস শেয়ার করবো এবং আমাকে থামাতে পারবেন ইনশাল্লাহ। এনিওয়ে, আপনার এখান থেকে একটা লেসন নিন যে এত বড় একটি ভিডিও ডিলিট করে দেওয়া হলো, এটা কিন্তু অনেকের জন্য ডিমোরালাইজেশনের কারণ হতে পারে। তা কোনোভাবেই ডিমোরালাইজ হওয়া যাবে না। ব্যাপারটা হচ্ছে লাইফে অনেক কিছু ঘটবে, অনেক বাধা আসবে, অনেক কিছু হবে, বাট ইউ হ্যাভ টু মুভ অন। পজিটিভটা দেখবেন, নেগেটিভটা ভাববেন না, হ্যাঁ। আমি ফোকাসের বিষয়ে বলেছিলাম অলরেডি, আমি একটা প্রশ্ন দেখেছি ফোকাসের বিষয়, আবার আরেকটু বলে রাখি, এটা হয়তো ফোকাসের একটা এক্সটেনশন ভাবতে পারেন। আপনারা যখন কোনো মেথড নিয়ে পড়াশোনা করেন বা ভিডিও দেখেন বা কিছু দেখেন, তখন কিন্তু আপনার মাথায় চিন্তার ঝড় শুরু হয়ে যায়, খেয়াল করে দেখবেন। এবং আপনি এতটাই মগ্ন হয়ে যান, এতটাই ঝড়ো চিন্তা চলে যে মাঝে মাঝে আপনি দেখা যায় যে হয়তোবা যা বলছে সেটাই ফলো করছেন না, বা যা পড়ছেন মাথায় কিছু ঢুকছে না, ওভার দ্য টপ যাচ্ছে, এতটাই চিন্তা চলে। তো এই যে মাথায় চিন্তার ঝড় না, এটা কিন্তু একটা নেগেটিভ সাইন। এগুলো আপনাকে আসলে ডিরেইল করবে, বা আপনাকে গোল গোল ঘুরে কনফিউজ করে ফেলবে, হ্যাঁ। তো এইটাকে ব্রেক করতে হবে, এইটাকে ব্রেক মারার ব্যবস্থা করতে হবে। আপনি অলওয়েজ ফোকাস থাকবেন এইটা চিন্তা করে যে আপনি যে কাজটা করছেন শুধুমাত্র সেটাতে এই মুহূর্তে কনসেন্ট্রেট করা, ঠিক আছে। আমি একটু নোটে আসি। কনসেন্ট্রেট অ্যাট ওয়ান্স, মানে যখন যেটা কনসেন্ট্রেট করবেন সেটা যেন আপনার একটি বিষয়ের উপরে হয় সবসময়, ঠিক আছে, ওকে। আপনি একটি ভিডিও দেখছেন, কনসেন্ট্রেট অন ভিডিও, জাস্ট খালি ভিডিওটা দেখেন। আপনি ওই ভিডিওর যে সাবজেক্ট আছে সেটাতে ফোকাস করেন, ঠিক আছে। ফোকাস অন ভিডিও সাবজেক্ট। বা আর্টিকেল পড়ছেন, আপনার যদি মাথায় চিন্তার ঝড় আসে, সেগুলো আপনি পরবর্তীতে দেখা শেষ করার, ফিনিশ ইট। আবার এগেইন আমার আসলে পার্ডন মি, আমি আগে বলে রেখেছি যে লেখা এবং কথা বলা আমার জন্য খুব ডিস্টার্বিং। ফিনিশ ইট, দেন মেক নোটস। অফকোর্স অবশ্যই আপনার যে চিন্তাভাবনা যেগুলো আছে সেগুলো একটি নোট রাখবেন, না হলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি পরে ভুলে যাবেন। এটা আমার সাথে হয়েছে, এটা বাধ্য আপনি ভুলতে। আপনি শেষ করার পরে আপনার যত চিন্তার ঝড় আছে সেগুলোকে কাগজে কলমে তুলে ফেলুন, বা আপনি নোটপ্যাডে তুলে ফেলুন, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নাহলে এগুলো হারিয়ে যাবে, থাকে না। এই র্যান্ডম চিন্তা, এগুলোকে বলে র্যান্ডম মেমোরিজ, র্যান্ডম থটস, যেগুলো হঠাৎ হঠাৎ আসে, ঠিক আছে। আগে আপনি শেষ করুন, শেষ করার পর লিখুন, স্টেপ বাই স্টেপ আসুন, একটু ডিসিপ্লিন আনুন এবং একটি সিস্টেমে আসুন। দেখুন কি অবস্থা।
ম্যান। আচ্ছা, এনিওয়ে, ওকে, ডিসিপ্লিনে আসুন এবং একটি সিস্টেম ডেভেলপ করুন। সিস্টেম ডেভেলপ করুন, ঠিক আছে? যে সিস্টেমটাকে কাজে লাগিয়ে আপনি ওয়ান বাই ওয়ান কাজ করতে পারবেন, ঠিক আছে? ওয়ান বাই ওয়ান আপনাকে আসতে হবে। আপনি সব কিছু একসাথে যদি শুরু করেন না, তাহলে দেখবেন যেটা স্ক্যাটার হয়ে যাবে এবং আপনি কিছুই করতে পারবেন না, তখন কিছু কাজ করবে না এবং সব জাম্বল হয়ে যাবে। হ্যাঁ, সো টেক ইট ওয়ান বাই ওয়ান। আর সেই সাথে আরেকটি বিষয় আমার কাছে মনে হয়, সবাই আসলে হুজুগে মাতাল, তো সবাই একটা জিনিসের পিছনে, দুটা জিনিসের পিছনে দৌড়ায় এবং কোশ্চেন করে। আপনি দরকার হলে আজকে এই মুহূর্তে ভিডিও দেখার পরে একটি জিনিস ভাবুন, আজকে রিল্যাক্স মুডে একটা জিনিস ভাবুন, সেটা হচ্ছে অনলাইন মার্কেটিং, হ্যাঁ, ইজ ইট ফর ইউ বা মি? একটু ভাবেন তো যে অনলাইন মার্কেটিং এটা কি আসলে আপনার জন্য? কথাটা এই কারণে বলছি, সবাইকে দিয়ে সব কিছু হয় না। এখন আপনি যদি ক্রিকেট খেলায় পারদর্শী হন, আপনাকে যদি বলা হয় যে আপনাকে ডাক্তার হতে হবে, আপনি পারবেন না। ইটস নট ইনসাইড ইউ। এটা আসলে প্রত্যেকের কিছু ট্যালেন্ট থাকে, প্রত্যেকের কিছু প্যাশন থাকে, সেইটাকে পুঁজি করে মানুষ তার ক্যারিয়ার বা জীবন তৈরি করে। এটা এরকম না। বিষয়টা কীরকম, এটা কিন্তু খিচুড়ি লেগে যাবে। হ্যাঁ, আপনারা যদি একটা জায়গায় ফোকাস না করেন। প্রথমত আপনি অনলাইন মার্কেটিং জিনিসটা একটু ভালো মতো বুঝেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি নিজেকে প্রশ্ন করেন, আস্ক ইয়োরসেলফ যে এটা কি আমার জন্য, আমি এটা করবো, এটা কি আমার জন্য ভালো হবে, আমি এটা করতে পারবো দীর্ঘমেয়াদী? এবং এটা কিন্তু আপনি যদি ভাবেন যে ঠিক আছে এখানে তো বৈশা বৈশা ডলার কামানো যায়, দেখি 6 মাস করি, ভালো লাগলে করব, লাভ হবে না। সেক্ষেত্রে 6 মাস কেন, আপনি 2 বছরেও কিছু করতে পারবেন না, মাঝখান থেকে সময় নষ্ট হবে। ডোন্ট ডু দ্যাট। এটা ট্রায়ালের বেসিস না। মার্কেটিংটা আসলে খুব সাইকোলজির সাথে মানুষের রিলেশন। হ্যাঁ, মার্কেটিংটা একটা সাইকোলজির গেম। এটা মানে হেলায় বা হুজুগে করার জিনিস না। আপনি হুজুগে একটা মুদির দোকান খুলতে পারেন, খুব সহজ, বসে বসে জিনিস বিক্রি করবেন, পসিবল। একটা খাবারের দোকান দিতে পারেন, আপনি যে কেউ করতে পারবে। খাবার কিনবেন, বিক্রি করবেন, কেনা বেচা খুব ইজি, দোকানদারি করা ইজি, বাট মার্কেটিং না। মার্কেটিং ইজ টোটালি ডিফারেন্ট থিং। দোকানদারি করা, মার্কেটিং করা অন্য জিনিস। আপনি একটু নিজেকে প্রশ্ন করুন যে এটা কি আপনার জন্য কিনা। যদি মনে করেন যে হ্যাঁ অনলাইন মার্কেটিং আপনার জন্য, আপনি এটা করতে পারবেন, শত ত্যাগ শত কষ্ট করে এবং এটাতে লেগে থাকবেন, তো 5, 10, 20 বছর কাজ করবেন এখানে মিনিমাম, তাহলে সেকেন্ড যে কোশ্চেনটা করতে হবে সেটা যে হুইচ মেথড ইজ ফর মি। আপনি কোন মেথডটি অ্যাপ্লাই করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। ফোকাসের জন্য বলেছিলাম যে আপনি যদি সব মেথড নিয়ে কাজ করেন, যে হ্যাঁ ফ্রি মেথড, আচ্ছা ফ্রি মেথড সমস্যা না, ফ্রি মেথডের মধ্যেও আপনার অনেক মেথড আছে, আপনি একটিকে ফলো করতে হবে। আপনি একসাথে 4টা 5টা মেথড ফলো করলে হবে না, কারণ এক একটি মেথড টেক্স লটস অফ হার্ড ওয়ার্ক, ওকে, এবং টাইম। আপনি একসাথে সব অ্যাপ্লাই করতে গেলে খিচুড়ি হয়ে যাবে। বিষয়টা আমি বলি, মনে করেন আপনি যদি মনে করেন সে ক্রিকেট খেলা হচ্ছে, রাইট? এখন ক্রিকেট খেলা হচ্ছে, এর মধ্যে যদি আপনি ওই সিনিয়র টিম, অনূর্ধ্ব 20, আবার নির্মাণ ক্রিকেট, হ্যাঁ, এরকম এরকম সবাই মিলে যদি আপনি মনে করেন 11 জন দাঁড় করে দেন, তাহলে কি হবে বিষয়টা? কিংবা একটু ডিফারেন্ট ভাবে বলি, একটা স্টেডিয়ামে খেলা হচ্ছে মনে করেন, এখন একটা স্টেডিয়ামে 3টা 4টা পার্ট আছে, মনে করেন সিনেমা হলের মতো। এখন এখানে মনে করেন এক জায়গায় ক্রিকেট খেলা হচ্ছে, এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে, এক জায়গায় বাস্কেটবল খেলা হচ্ছে, তো এটা কি হবে? পাবলিক এটা মানে কনফিউজ হবে না কোনটা কি করবো? হ্যাঁ, অফকোর্স খেলার ব্যাপারে ফলোয়ারগুলো আলাদা আছে, কিন্তু আমি যেটা বোঝাতে চেষ্টা করছি সেটা হচ্ছে গিয়ে আপনি একসাথে সবগুলি কাজে পারদর্শী হতে গেলে অনেক ঝামেলা আছে, সব এটা পারবেন না। আপনি যদি মনে করেন আপনি এসএসসিতে আপনার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স, আপনি ম্যাট্রিকে এইচএসসিতে এসে আপনি চিন্তা করলেন, সবাই আপনাকে বললো কমার্স পড়ো, কমার্স খুব ভালো, ব্যবসা করবা, ওই ডাক্তার ফাক্তার লাভ নাই, আপনি কমার্স পড়লেন। এরপরে যখন আপনি কমপ্লিট করতে, তখন বললেন না এলএলবি পড়াই ভালো ছিল, ওকালতির পয়সা ভালো। তাহলে কি হলো বিষয়টা? আপনার কিন্তু কিছুই হবে না।
তো এই কাজটা করবেন না, যে কোনো একটা কাজ করেন। আপনি যদি মনে করেন যে না আপনি স্টাডি করেন সবার আগে, হ্যাঁ স্টাডির ব্যাপারে আমি আজকে কিছু নলেজ দিব অবশ্যই। অনেকেই কি প্রশ্ন করছেন যে রিসোর্সের ব্যাপারটা, আমি রিসোর্সে আসছি, এর পরের পার্টটা হচ্ছে রিসোর্স। আপনাকে আগে ডিসাইড করতে কোন মেথডটা আপনার জন্য, ইউটিউব আপনার জন্য মেথড, নাকি ফেসবুক আপনার জন্য মেথড, নাকি শুধু টুইটার আপনার জন্য মেথড, এগুলি ফলো করেন, নাকি আপনি শুধু ব্লগিং করবেন, নাকি আপনি শুধু শুধু এইগুলো বাদ দিয়ে কিচ্ছু না খালি ইনভেস্ট করবেন, পিপিসি ক্যাম্পেইনের উপরে এক্সপার্ট হবেন, হতেই পারে। একটি মেথডের উপরে মাস্টার করুন। এবং আমি ওই দিন বলেছিলাম যে আপনার অডিয়েন্সকে চিনুন, অ্যাভাটার তৈরি করুন, সেই অডিয়েন্সের উপরে আগে আপনি যাচাই বাছাই করে এই স্টাডিগুলো করে তারপর আপনি সেই মেথডটাকে ফলো করুন, অ্যাপ্লাই করুন। তার আগে এই মেথডটা ভালো করে শিখুন। বাট পিক ওয়ান মেথড, সেটাকে ভালোবেসে ভালো মতো যাচাই বাছাই করে ভালো মতো প্র্যাকটিস করে সেই মেথডটা নিয়ে কাজ করে, একসাথে সবগুলি পিছনে দৌড়াবেন না, ঠিক আছে? কিছু জিনিস আছে যেগুলো কিনা কমন, যেমন লিস্ট বিল্ডিং, ইমেল মার্কেটিং, এটা কম বেশি সব কিছুর সাথে লাগবে, কারণ আলটিমেটলি বিজনেসের লংজিভিটি বা আপনার দীর্ঘমেয়াদী কাজ করতে হলে লিস্ট বিল্ডিং লাগে। এগুলো এটা আপনার পার্ট বাই পার্ট আসবে, সেগুলো নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ। সেটার জন্য খুব ভালো ভালো টেকনিক শেখানো হবে। বাট আপনাকে ফোকাস রাখতে হবে এবং আপনাকে একটি মেথড বেছে নিতে হবে, এবং তার আগে বুঝে নেন যে অনলাইন মার্কেটিংটা আপনার জন্য কিনা। ওকে, তাহলে গোল গোল ঘুরতে থাকবেন। এরপরে আসবো সেটা হচ্ছে এক্সকিউজ। আমাদের না ছোটবেলা থেকে বাঙালি স্বভাব হচ্ছে এক্সকিউজ দেওয়া সব কিছুতে। স্যার শরীর খারাপ ছিল, পড়তে পারি নাই, না আমার এই ছেলেই হয়নি, হ্যাঁ না অমুক কারণ রেজাল্টটা ভালো হলো না, বড় হয়ে ঈদের দিন এটা করে কি বলে একটি গান গান গাওয়ার কম্পিটিশনে গেলাম, না আমার শরীর গলাটা ভালো ছিল না। এক্সকিউজ আসলে আমাদের লাইফের ইজ পার্ট অফ আওয়ার লাইফ, তো এইটাই কিন্তু আমাদের উইকনেস, ঠিক আছে? এই এক্সকিউজ ত্যাগ করতে হবে, ঠিক আছে? ও সরি, এই একটু ডিফারেন্ট আছে, হ্যাঁ উইকনেস, হ্যাঁ ওই উইক মানে হচ্ছে সপ্তাহ, এই হচ্ছে আপনার উইকনেস। আপনি এগুলাকে ত্যাগ, এই এক্সকিউজ দেওয়া যাবে না, এক্সকিউজ দিয়ে লাইফ চলবে না। এক্সকিউজ দিয়ে আপনি একটা পরীক্ষায় ফাঁকি মারতে পারেন, এক্সকিউজ দিয়ে একটা ফেল করলে সেটাকে এক্সকিউজ দিয়ে পার পাওয়া যাবে। একটি গান ভালো করতে পারলেন না, হ্যাঁ একটি পারফরমেন্স ভালো করতে পারলেন না, এক্সকিউজ দিয়ে পার পাবেন। বাট লাইফ ইজ নট ইউনো উইল মুভ অন উইথ এক্সকিউজেস। আপনি তাহলে ফেলিওর হবেন, খালি ব্যর্থই হতে থাকবেন। এক্সকিউজ ইকুয়াল টু উইকনেস। আপনাকে এক্সকিউজ দেওয়া যাবে না, কোনো এক্সকিউজ দেওয়া যাবে না। আপনি যদি মনে করেন আমার তো টাইম নাই, মেক টাইম। আপনি যদি মনে করেন আপনার ভালো কম্পিউটার নেই, যে কম্পিউটার আছে সেটা নিয়ে কাজ করবেন, এবং একটি প্র্যাকটিস কাজ করে। এটা কিনা আমার কাছে চিন্তা হতো যে অনলাইন মার্কেটিং সিরিয়াসলি শুরু করছেন, তখন ভাবছেন যে আচ্ছা ঠিক আছে আমার এই মাসটা যাক, এই মাসের ভিতরে আমার যদি একটা ক্লায়েন্ট না আসে তাহলে সিরিয়াসলি শুরু করবো। এটাকে মার্ক মাই ওয়ার্ড, আমি নিজেও করেছি। যখন আমি স্টুডিও ছিল, যখন আমি অ্যানিমেশন করতাম, তখন আমি চিন্তা করতাম অনলাইন মার্কেটিংটা ভালো, আচ্ছা ঠিক আছে দেখি আমি একটু গুছিয়ে নেই, যদি আমার এই মাসে দেখি যে আমার আলটিমেটলি যে সেল নিচের দিকে চলে যায়, তাহলে আমি বাদ দিব, এই কাজ করবো না, অনলাইন মার্কেটিং করবো। আমি কিন্তু 3 বছর 3.5 বছর এই কাজ করেছিলাম, এরকম চিন্তা ভাবনা মাথা কাজ করতো। এইগুলি করা যাবে না। ওই যা আছে, যেটা নিয়ে আছে ওটা নিয়ে শুরু করেন। কম্পিউটার ভালো না, ফাইন, ওটা দিয়ে শুরু করেন। ওকে, কষ্ট করেন, সময় যদি ভালো আসে তখন সব চেঞ্জ হবে। যদি এক্সকিউজ দিয়ে নিজেরই ক্ষতি করবেন, কিচ্ছু হবে না। আরেকটা কথা যে রিসোর্স, সবাই বলে রিসোর্স কই পাবো ভাই। ওভার ইনফরমেশন অলওয়েজ ব্যাড থিং, আমি বলেছিলাম। রিসোর্স ভাই আমার দেখানোর কেউ নাই, ভালো ইস্যু করার কেউ নাই, আচ্ছা ফাইন আপনি স্টাডি করবেন, কিন্তু রিসোর্সে যেতে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, রিসোর্সের সাথে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতটা রিসোর্সফুল। দুটো পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি। রিসোর্স মানে হচ্ছে যে আপনি খুঁজছেন, রিসোর্স দরকার আপনার। রিসোর্সফুল মানে হচ্ছে আপনার কাছে উপায় আছে। সে কথার কথা, আপনি চিন্তা করলেন যে ব্লগিং শিখবে, এখন আপনি এক্সকিউজ তৈরি করলেন যে না আমার তো রিসোর্স নাই, কোথায় রিসোর্স পাবো, কোথায় ভালো টিউটোরিয়াল পাবো। রিসোর্সফুল মানে হচ্ছে আপনি এমন একজন ব্যক্তি যিনি কিনা আপনি আপনার ওয়ে বের করে নেন। আপনি এখন চিন্তা করছেন যে শেখা দরকার ব্লগিং, আচ্ছা তাহলে এক কাজ করি, আমি একটু ফোরামগুলি ঘাঁটি, আমি একটু ভিডিওগুলি দেখি, তারপরে যদি না পারি তাহলে দরকার প্রয়োজনে আমি একজনকে হায়ার করবো, সেটা আমি রিলায়েন্স হোক, ওডেস্ক হোক, ফাইবার হোক, কাউকে হায়ার করে আমি দরকার হলে ওয়েবসাইট বানাবো। দ্যাট ইজ কল্ড রিসোর্সফুল।
আপনাকে এই মাইন্ডসেটটা এভাবে কাজে লাগাতে হবে যে কোনো উইকনেস, কোনো এক্সকিউজ দিয়ে যেন আপনি এসে না করেন। রিসোর্স আছে, আপনাকে রিসোর্সফুল হতে হবে, আপনি রিসোর্সফুলনেসটা আপনার ভিতরে নিয়ে আসতে হবে। আমি যদি বোঝাতে না পারি তাহলে আমাকে বলবেন, এরপর আমি আরও বুঝিয়ে দিব। মোদ্দা কথা হচ্ছে যে আপনি এক্সকিউজ দিয়ে পার পাবেন না, আপনাকে রিসোর্স খুঁজে বের করতে হবে, ঠিক আছে? খুঁজে বের করে আপনার কাজটা করতে হবে। দ্যাট ইজ দ্য বটম লাইন। বটম লাইন, ইউ হ্যাভ টু ওয়ার্ক, ইউ হ্যাভ টু মুভ অন, ওকে? আর আরেকটা জিনিস হয়, এটা আমার নিজেরও হয়, আমিও এটা গিলটি, যে কাজ করছি মেশিনের মতো কাজ করছি নন স্টপ। হ্যাঁ, এটা করা যাবে না, এটা করা যাবে না। এটা করলে কি হবে না, বোরিং হয়ে যাবে, বোরডম চলে আসবে, বোরডম চলে আসবে। ও, বোরডম চলে আসবে, বোরিং করা যাবে না, বা আপনার এক্সস্ট করা যাবে না, এক্সস্ট হওয়া যাবে না। হ্যাঁ, এগুলি করা যাবে না। আপনি ব্রেক নিন, কাজের ফাঁকে ফাঁকে ব্রেক নিন, ঠিক আছে? আপনি ব্রেক নিন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। টেক ব্রেক। রিক্রিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মুভি দেখুন, গান শুনুন। এখন মুভি দেখলে তার মানে মারামারির অ্যাকশন ছবি দেখবেন? নো, কমেডি দেখুন, রিল্যাক্স থাকার জন্য। হ্যাঁ, রিল্যাক্স থাকার জন্য, ঠিক আছে? বা রমজান মাস আপনি কোরআন তেলাওয়াত করুন, ইবাদত বন্দেগী করতে পারেন, অনেক সময় ব্রেন খুলে যায়। আমার কিন্তু নামাজে অনেক সময় ব্রেন খুলে যায়। তো ব্যাপারটা হচ্ছে টেক ব্রেক। কখনো এটাকে এক্সস্ট করবেন না, অতিরিক্ত করবেন না। টু মাচ অফ এনিথিং ইজ ব্যাড। টু মাচ করা যাবে না। হ্যাঁ, টু মাচ কোনো কিছু করা যাবে না, এগুলাকে করা যাবে না, আপনাকে ব্রেক নিতে হবে, ঠিক আছে? রিক্রিয়েশন, মুভিজ ইম্পর্টেন্ট, যেটাই করেন, প্রে, হ্যাঁ, যাই করেন, আপনাকে বিষয়টার ইন্টারেস্ট লেভেল যাতে আপনার ভিতরে থাকে, জিনিসটাতে ইন্টারেস্টিং থাকে, কিপ ইট ইন্টারেস্টিং। হ্যাঁ, ইন্টারেস্টিং রাখতে হবে বিষয়টাকে, ওকে? না হলে আপনার কাছে বিষয়টি বোরিং হয়ে যাবে এবং এটার মজা নষ্ট হয়ে যাবে এবং কয়েকদিন পরে এটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন। ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ওভারডু ইট, ওকে? বলেছিলাম ওভারডু এর ব্যাপারে। আর আরেকটা জিনিস আমাকে কয়েকবার প্রশ্ন করেছেন, অলরেডি আমি জানছি, যে ভাই অনেকগুলো নেটওয়ার্ক দেন, আরও নেটওয়ার্ক কী কী আছে? হ্যাঁ, ভালো ভালো নেটওয়ার্ক কী কী আছে? হ্যাঁ, বেশি বেশি ফ্রি মেথড দেন। এই অভ্যাসটা ত্যাগ করতে হবে। আপনি এত নেটওয়ার্ক দিয়ে কী করবেন? আমার মনে হয় ওই দিন আমি বেশ কিছু নেটওয়ার্ক দেখিয়েছি। আপনি ওখান থেকে 2টা নেটওয়ার্ক বেছে নেন, আর কিছু না হোক অ্যামাজনে কাজ শুরু করে দেন, ক্লিক ব্যাংকে কাজ শুরু করে দেন। একটা নেটওয়ার্ক, 2টা নেটওয়ার্ক ইনাফ। আপনি সেটার উপর জোর দেন। আপনার দরকার কি 5টা নেটওয়ার্কে সাইন আপ করে রাখার? লাভ হবে না তো, আপনি তো সব কিছু কাজ করতে পারবেন না। এত নেটওয়ার্ক দিয়ে আপনি করবেনটা কি? ভালো 2টা নেটওয়ার্কে কাজ করেন, 3টা নেটওয়ার্ক, ম্যাক্সিমাম 3টা নেটওয়ার্ক। দরকার না আপনি বিগিনার হিসেবে বা ইন্টারমিডিয়েট যদি কাজ করেন 1টা 2টা ইনাফ, ভালো, ম্যাক্সিমাম 3টা। এত নেটওয়ার্কের তো প্রয়োজন নাই। ফ্রি মেথড, আপনি 2টা নেটওয়ার্কে কাজ, 2টা ফ্রি মেথডে কাজ করেন, এটা করতে করতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি প্রপারলি করতে পারেন, 2টা ফ্রি নেটওয়ার্কে কাজ করে তার কুল পাবেন না। আর রিসোর্সের ব্যাপারে ওয়ান বাই ওয়ান আসছি। এখন আমি চলে যাচ্ছি হচ্ছে, সো আশা করি যে আপনাদের মোটিভেশন লেভেলটাকে আরও রেকটিফাই করবেন এবং ভালো ফোকাস থাকে যেন আপনাদের ভিতরে থাকে, ভালোভাবে যেন কাজ করতে পারে। হ্যাঁ, আমি এখন কোশ্চেন আনসারে চলে যাব আপনাদের। যেহেতু অনেক লম্বা হয়ে গিয়েছে, আমি এখন ধরে ধরে যাওয়ার চেষ্টা করছি কে কী বলেছেন, ফাস্ট মুভ করা যায় কিনা। এরপরে আজকে আমি 2টো সাবজেক্ট নিয়ে আলোচনা করব। কি 2-3টার মধ্যে উত্তর দিয়েছিলাম ওই দিন আমি। এনিওয়ে, প্রিয় বিষয়গুলি, আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং ক্ষেত্রে পার্সোনাল, আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আব্দুর রহমান সুজন, এটা লাজুক হাসান, আচ্ছা, এটা বোধহয় লাজুক ভাই কোনো স্টুডেন্ট আছে। এনিওয়ে, উনি বলতে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে পার্সোনাল ওয়েবসাইট কতটা গুরুত্ব রাখে, একটি ওয়েবসাইট বা একের অধিক ওয়েবসাইট কোনটি বেশি ভালো? ভেরি ইম্পর্ট্যান্ট। একটি ওয়েবসাইট থাকা জরুরি,
কারণ নেটওয়ার্কগুলিতে সাইন আপ থেকে শুরু করে ওরা সব জায়গায় দেখতে চায় যে আপনার ওয়েবসাইট আছে কিনা, এবং ওয়েবসাইটটা যদি করতে পারেন তাহলে আপনি নিশ রিলেটেড ওয়েবসাইটগুলো সেখানে আপনি মার্কেটিং করা অনেক ইজি। আপনার যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন সেখান থেকে ট্রাফিকগুলো নিয়ে আসা ইজি, সেল জেনারেট করা ইজি, ঠিক আছে। সো ওয়েবসাইট খুবই 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 গুরুত্বপূর্ণ। একের অধিক ইটস আপ টু ইউ, তবে আমি মনে করি শুরুর জন্য একটা ইনাফ। ওকে, এরপরে হেল্পফুল ভিডিওকে গেলাম, আই ওয়ান্ট নলেজ ফ্রম, আচ্ছা এটাকে দিয়েছেন এনিওয়ে কাবিদ হ্যাভেন, আচ্ছা জানি না আমি মানুষের নাম এরকম হয় কিনা। আচ্ছা, আই ওয়ান্ট এ লট অফ নলেজ অ্যাবাউট অ্যাফিলিয়েট। হ্যাঁ ঠিক আছে, ফাইন, নলেজ আপনি গুগল ইউটিউব থেকে প্রচুর নলেজ নিতে পারবেন। সো স্টাডি করেন। হ্যাঁ, ফ্রি মেথড ট্রাফিক অ্যান্ড পেইড। আচ্ছা, ফ্রি ওই দিন দেখিয়েছি, আজকে দেখানোর চেষ্টা করব, কিন্তু পেইড আমি এই মুহূর্তে যাব না, পেইড আমি আর কয়েকদিন পরে যাব। ওকে, আচ্ছা নিশ, আচ্ছা আমি ওই দিন একটা কথা বলেছিলাম ভাই, যে ব্রড কোশ্চেন করবেন না, যে হোয়াট ইজ নিশ। হ্যাঁ, এগুলো আপনি আপনি পাবেন গুগলে, ইউটিউবে আপনি অফকোর্স পাবেন। আর গুগল অ্যালার্টে আপনারা একটু স্টাডি করবেন। হ্যাঁ, আপনি যদি আরও স্পেসিফিক থাকতে চান, আপনারা গুগল অ্যালার্ট আছে, গুগল অ্যালার্টে আপনারা যান, এবং এখানে গিয়ে আপনার যদি মনে হয় যে যে দরকার আপনার নিশ মার্কেটিং বা নিশ হোয়াট এভার ইট ইজ, যেটাই হোক, বা হোয়াট ইজ নিশ, যদি আরও ব্রড লেভেল জানতে চান, তাহলে আপনি যা যা দরকার আপনার অপশন এই। হ্যাঁ, প্রতিদিন সোর্স, আপনার ব্লগ দরকার, নিউজ বা ভিডিও দরকার, না ব্লগ দরকার বা বোধ দরকার, যেটাই দরকার আপনি ল্যাঙ্গুয়েজ দিয়ে। হ্যাঁ, আপনার ইউনাইটেড স্টেটস কোন জায়গা চাচ্ছেন, ইউএসের হলে ইউএসের, হ্যাঁ বেস্ট রেজাল্ট থাকবে, ডেলিভার টু আপনার ইমেল অ্যাড্রেসে চলে যাবে। এই ক্রিয়েট অ্যালার্ট তৈরি করে দেবেন, আপনার অটোমেটিক যেতে থাকবে, আপনি সেখান থেকে প্রতিদিন স্টাডি করেন। এটা একটা খুব ভালো মেথড, ঠিক আছে। আপনি প্রতিদিন এখান থেকে প্রচুর রিসোর্স পাবেন। হ্যাঁ, আর আরেকটা সাইট আমি আপনাদের দেখাতে চাই, fposts.com। হ্যাঁ, এটা একটা চমৎকার সাইট, আমি একটু দেখাই আপনাদেরকে, fposts.com, ঠিক আছে। এটা হচ্ছে একটি নিউজ ব্লগের মতো, বাট ইট ইজ এন্টায়ারলি ডেডিকেটেড অন অ্যাফিলিয়েট, সিপিএ মার্কেটিং অ্যান্ড অনলাইন মার্কেটিং। হ্যাঁ, এখানে কোথায় কি আমার নেট একটু ডিস্টার্ব দেওয়া শুরু করেছিল। এনিওয়ে, মুভিং অন, নিশের ব্যাপারে যেটা বলেছিলাম, যে এখান থেকে আপনারা যে সাইটগুলো দিয়েছি সেখান থেকে আপনারা নলেজগুলো নেওয়া শুরু করুন এবং আরও প্র্যাকটিস করুন। আবার আর ব্রড লেভেলে আপনারা যে বিগিনার লেভেলে অনেক ব্রড যে ইনফরমেশনগুলো আপনাদের দরকার সেগুলো আপনারা গ্যাদার করার চেষ্টা করুন, ঠিক আছে। 1 to ফ্রি ট্রাফিক মেথড, ফ্রি ট্রাফিক নিয়ে অলরেডি বলেছি, চেষ্টা করবো আজকে কিছু দেওয়ার জন্য। মাই কোয়েশ্চেন্স আর হোয়াট ইজ বায়ার, এটা কথা বলেছি অলরেডি। প্রফিটেবল কিওয়ার্ড কথা বলেছি। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি, এটা কে বলছেন? রিয়াদাল আশিকিন জামি। আচ্ছা, ওকে, গত 11 মাস থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে পড়ালেখা করছি, নিজেকে পরিপূর্ণ করার আগে কাজে নামতে চাইনি, বিধায় এখনও নামা হয়নি। আমি ভেরি গুড, আপনি এটা খুব ইম্পর্টেন্ট যে নিজেকে পরিপূর্ণ করার আগে কাজে নামতে চাইনি, এটাই হচ্ছে অ্যাকচুয়াল ওয়ে, যে আপনি জানবেন বুঝবেন তারপরে কাজ করবেন, আগে কাজ শুরু করে দিলে হবে না। আমি কখনই ফ্রিল্যান্সিং করার জন্য কাজ শিখিনি, শুধুই মার্কেটিং করার জন্য এসইও, ওয়ার্ডপ্রেস থিম, কাস্টমাইজেশন শেখা। আচ্ছা, তার মানে উনি ফ্রিল্যান্সিং না, উনি অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য এগুলো শিখেছেন। ভেরি গুড। আমার একটি বাংলা ওয়েবসাইট আছে, বাংলাদেশ.net। হচ্ছে আমি আপনার কাছে প্রশ্ন যে করতে চাই সেটা একটু বিস্তারিত। আমি চাচ্ছি একটি স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট খুলতে, বিগ নিশগুলোর ক্যাটাগরি করতে চাই, প্রথমে ক্লায়েন্টদের বিশ্বস্ততা অর্জন করতে চাই ভালো টিপস দিয়ে, তারপর 2-3 মাস পর অ্যাড দিতে চাই, মানে অ্যাফিলিয়েট লিঙ্ক। প্রতি প্রোডাক্টের জন্য আলাদা ল্যান্ডিং পেজ করার মতো সামর্থ্য আমার নেই। আমার স্ট্র্যাটেজি আপনি ঠিক মনে করেন, যদি ভুল মনে করেন এগুলো জানলে উপকৃত হবে। আপনি এখানে 2-3টা জিনিস মিক্স করে ফেলেছেন ভাই। আমার মনে হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনি একটি হেলথ রিলেটেড ব্লগ করতে চাচ্ছেন, যে ব্লগে আপনি ফার্স্টে আপনার ভিজিটর নিয়ে আসবেন, তারপরে আপনি অ্যাড দেবেন। ওকে, ঠিক আছে, ইটস ফাইন, এটা করতেই পারেন আপনি একটি ভালো একটি নিশ যেটা কিনা আপনি বোঝেন বা আপনার আইডিয়া আছে, একটু পড়াশোনা করে আপনি সেই নিশ রিলেটেড একটি ব্লগ করতে পারেন, করে আপনি আর্টিকেল লিখেন,
হ্যাঁ, আর্টিকেল লিখে এরপর চাইলে আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি এসইও করতে পারেন। বিভিন্ন কিওয়ার্ড টার্গেট করে আপনি এসইও করেন, তাহলে আপনি অর্গানিক ভিজিটর আসবে, হুইচ ইজ ভেরি গুড। সাথে সাথে আপনি ফেসবুক পেজ করেন, ফেসবুক পেজ করে সেখানে অ্যাডের মাধ্যমে আপনি ভিজিটর নিয়ে আসেন। ফেসবুক পেজে আপনার যে আর্টিকেলগুলো করছেন সেই আর্টিকেলগুলো পোস্ট করেন, সেখান থেকে ভিজিটর আনার পর আপনি যে ব্যানার থাকবে ব্যানারে আপনি অ্যাড দিন, সেটা করতে পারেন, সমস্যা নেই। আর আপনি যেটা চাচ্ছেন প্রতি প্রোডাক্টের জন্য আলাদা ল্যান্ডিং পেজ করার সামর্থ্য আমার নেই, এটা আমি একটু বুঝলাম না। প্রতি প্রোডাক্টের জন্য আলাদা ল্যান্ডিং পেজ মানে আপনি প্রতি প্রোডাক্ট বলতে প্রত্যেকটা নিশের কথা বলতে চাচ্ছেন? এখন ল্যান্ডিং পেজ আসলে হয় কি, একটা জেনারেল নিশকে টার্গেট করে। হ্যাঁ, মনে করেন আপনি মেক মানি অনলাইনের জন্য যদি, বা আপনি ওয়েট লস, হেলথ বলছেন, এখন আমি ওয়েট লস ধরে আগে, ওয়েট লসের জন্য আপনি যদি এটি ল্যান্ডিং পেজ করেন, এখন ওয়েট লসের যে 10টা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের জন্য কিন্তু আপনার আলাদা আলাদা ল্যান্ডিং পেজ করার প্রয়োজন নেই। আপনি ওয়েট লসের জন্য একটা জেনারেল ল্যান্ডিং পেজ করে সেটার মাধ্যমে আপনি ইমেলগুলো কালেক্ট করতে পারেন। সেটার জন্য আপনার ওই ব্রড নিশ অনুযায়ী বা আপনার মিডিয়াম লেভেলের যে নিশগুলো আছে সেই নিশের একটা ল্যান্ডিং পেজ করলেই হয়। আর ল্যান্ডিং পেজ করার সামর্থ্য নেই, সমস্যা নেই, আপনাদের জন্য পরবর্তী দেখাবো যে কীভাবে ফ্রি ল্যান্ডিং পেজ করতে পারবেন। আর যদি আপনি প্রফেশনাল ল্যান্ডিং পেজ করতে চান তাহলেও সেটার ব্যবস্থা পরবর্তীতে করা হবে। হ্যাঁ, স্ট্র্যাটেজি ঠিক মনে করেন ভুল, আমি আমার মতামত দিলাম, আপনি আগান, যেটা আগাচ্ছেন। সেক্ষেত্রে আমার মনে হয় আপনি যেভাবে বলছেন এসইও করেন, অ্যাডসেন্সে মোটামুটি কিছু ব্লগ যদি হয়ে যায়, মোটামুটি গোটা 30-40 যদি ব্লগ হয়ে যায়, ব্লগ পোস্ট হয়, ভিজিটর মোটামুটি আসে, ভিজিটর না থাকলে কিন্তু অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, ভিজিটর আসা শুরু করলে আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেই সাথে সাথে আপনি ফেসবুক পেজ করেন, ফেসবুক পেজের মাধ্যমে আপনি ফ্যান ফলোয়িং তৈরি করেন, প্লাস আপনার ভিজিটর নিয়ে আসেন, এই রাস্তায় যেতে পারেন। বা পারভেজ রংপুর, আচ্ছা, ফোকাস হারায় ফেলছি ভাই, ঠিক বলছেন, ভালো টিউটোরিয়াল দিয়েছেন, নেক্সট ভিডিও অপেক্ষাতে কোশ্চেন বায়ার কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, এর আগের ভিডিওতে দেখিয়েছি বায়ার কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, বায়ার কিওয়ার্ডের ধরনগুলো দেখিয়েছি, এবার আপনি সেই অনুযায়ী কিওয়ার্ড রিসার্চটা করবেন। আর যদি রিসার্চ শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ নিয়ে জানতে চান তাহলে আমি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের উপরে আমি আরেকটা টিউটোরিয়াল করবো প্রয়োজনে। আর ফোকাসের ব্যাপারে তো বলেছি, আর নতুন করে বলার কিছু নেই, ফোকাস ঠিক রাখেন। হ্যাঁ, এরপর হচ্ছে নুরুল মমিন সবুজ মগবাজার, আচ্ছা, উনি দিস ইজ ইউনিক ভেরি হেল্পফুল, ডু ইউ এলাবোরেট দিস টিউটোরিয়াল হাউ অ্যান্ড ওয়ে টু সেল ইন ফিউচার, ডিলিভার দিস টিউটোরিয়াল। আচ্ছা, হ্যাঁ, ভবিষ্যতে বলবো, সেলের ব্যাপারে বলবো। লিমন আহমেদ মিরপুর, ভাই আমি জানতে চাচ্ছি যে মেইন টার্গেট হচ্ছে ট্রাফিক মার্কেটিং করার জন্য, সো আপনি কিভাবে বেশি ট্রাফিক পাবো আর প্রোডাক্ট প্রমোট করতে পারবো সেই জন্য একটি ভিডিও চাই। কথাটা একটু বুঝতে যদি পারি ঠিক মতো, তাহলে আপনি চাচ্ছেন যে মার্কেটিংয়ের জন্য আসলে আপনি কিভাবে বেশি ট্রাফিক পাবেন, হ্যাঁ, প্রোডাক্ট প্রমোটের জন্য। এখন ব্যাপারটা কি, প্রোডাক্টের জন্য সরাসরি আপনি ট্রাফিক যদি চান তাহলে আপনাকে পিপিসি ক্যাম্পেইন বা পেইড ক্যাম্পেইন করতে হবে। আর আদারওয়াইজ আপনি নিশ রিলেটেড আপনার মার্কেটিং করতে হবে, সেই নিশ রিলেটেড মার্কেটিং করে আপনি সেটা যেখানেই করেন, ফেসবুকে করেন, টুইটারে করেন, ইউটিউবে করেন বা ব্লগ করেন, যেটাই করেন সেই মাধ্যমে আপনি সেইটার স্টাইল অনুযায়ী বা সেটার ধরন অনুযায়ী আপনি ট্রাফিক নিয়ে আসবেন। এবং সেইখানে আপনি কন্টেন্টের মাধ্যমে, আমি কন্টেন্ট মার্কেটিংয়ের কথা বলেছিলাম এর আগের ভিডিওতে, কন্টেন্ট মার্কেটিং, সেই কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি ভিজিটর আনতে পারেন, প্রোডাক্টও সেল করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ডিফিকাল্ট, সরাসরি প্রোডাক্ট আসলে একটু ইসে হয়ে যায়। এখন এই মুহূর্তে সবাই এই কাজটা করছে তো, এবং স্প্যামিং যারা করে তারা ডাইরেক্ট ওটি করে, তো আপনি সেক্ষেত্রে তাদের কাতারে না যাওয়াই ভালো। আপনি যদি ট্রাফিকের জন্য যে রাস্তা বলেছি সেটা তো আছেই, আর আজকে কিছু ফ্রি ট্রাফিক মেথড দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, পেইড মেথড ভবিষ্যতে আরও দেখাবো, আরও ডিটেল লেভেলে দেখাবো, সো স্টে টিউনড। কামাল হাজীগঞ্জ, অ্যাফিলিয়েট প্রোডাক্ট নিয়ে কাজ স্টার্ট করতে কি ভালো হবে না সিপিএ প্রোডাক্ট? আচ্ছা, আমি এটা এর আগের ভিডিওতে বলেছিলাম কিছুটা।
সিপিএ হচ্ছে ব্রড লেভেলের জিনিস। হ্যাঁ, সিপিএ এর মধ্যে আপনি অ্যাফিলিয়েটও পাবেন। অ্যাফিলিয়েট প্রোডাক্টটা আসলে হচ্ছে একটা সেল, আপনি এটা সেল করবেন, সেলের মাধ্যমে আপনি একটি কমিশন পাবেন। এটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাফিলিয়েট। সিপিওটাও অ্যাফিলিয়েট। এখন আপনি সিপিএ হচ্ছে ব্রড, সিপিএতে আপনি লিড জেনারেশন পাচ্ছেন। হ্যাঁ, সেল তো পাচ্ছেন, লিড জেনারেশন, পেপার অ্যাকশন, পেপার লিড, পেপার সেল, পেপার ইমেল সাবমিট, হ্যাঁ, পেপার ইমপ্রেশন, পেপার ইনস্টল, অনেক কিছু আছে। সো সিপিএতে আসলে হিউজ। তো সিপিএ নিয়ে কাজ যদি করতে পারেন আপনার ক্যাটাগরি বুঝে, নিশ বুঝে, তাহলে সিপিএ ভালো। আর যদি মনে করেন না শুধু সেল নিয়ে থাকবেন, তাহলে আপনি শুধু শুধু অ্যাফিলিয়েট নিয়ে থাকতে পারেন, যে এত ডিটেল বা এত ব্রড আপনার মানে ঝামেলা হচ্ছে। সেক্ষেত্রে আপনি করতে পারেন যে আপনি অ্যাফিলিয়েট নিয়ে মুভ করতে পারেন, শুধুমাত্র সেল রিলেটেড। সেক্ষেত্রে যে কোনো একটি মেথড ইউজ করেন, সেই অনুযায়ী আপনি মুভ করেন। ঠিক আছে। Maulam Imon Moyamun Singh, please tell me about PPC traffic. Facebook, Google, AdWords, Ad Center, Microsoft PPC traffic is good, but I want other best PPC traffic. And tell me about PPV traffic. Is this proper work for affiliate marketing? আচ্ছা ভাই, পিপিসি ট্রাফিক যেগুলোর কথা বলছেন, মাইক্রোসফট মানে বিং, গুগল অ্যাডওয়ার্ড, ফেসবুক, এগুলো সবই ভালো। এর চাইতে বেস্ট 7 সার্চ আছে মোটামুটি ভালো। এখন এখন অ্যাডওয়ার্ড হচ্ছে সবচেয়ে বড়, হ্যাঁ, তবে বাট এক্সপেন্সিভ, তো খুব ট্রিকি, মানে আপনি খুব বুঝে শুনে আপনাকে ক্যাম্পেইন করতে হবে। পিপিসির উপরে ভিডিও আমি ভবিষ্যতে দেব, তবে আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি যদি পিপিসি করেন, যে কোনো একটি অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে ভালো আইডিয়া নিন। সেটা হতে পারে ফেসবুক বা অ্যাডওয়ার্ডস বা বিং, যেটাই হয়, সেইটা সম্পর্কে ভালো মতো আইডিয়া নিয়ে তারপর আপনি মুভ করেন। হ্যাঁ, সবগুলো একসাথে করতে যান না, কারণ এখানে আপনাকে টাকা পে করতে হচ্ছে। সো এটা খেলার জিনিস না। হ্যাঁ, এই যে নেটওয়ার্ক বললেন, অ্যাড সেন্টারটা আমি ব্যক্তিগতভাবে ট্রাই করে দেখিনি, বাট এগুলো সবই ভালো। সো আপনি যে কোনো একটার উপরে মুভ করতে পারেন। ঠিক আছে। আর পিপিভি ট্রাফিক, পে পার ভিউ ট্রাফিক, এখন এটা তো আপনার ডিসপ্লে, ব্যানার, এগুলি নিতে পারেন আপনি পিপিভি ট্রাফিকের উপরে। এখন অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে সবই কাজ করে। এখানে একটু বুঝতে হবে আপনাকে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করা অনেক ওয়ে আছে। আপনি কোনটাতে যাবেন? আপনি কি ওই যে আবারও বললাম, যে কোনো একটা রাস্তা বেছে নেন। পিপিসি করেন তাহলে পিপিসি করেন, যে কোনো একটা নেটওয়ার্ক বেছে নেন। পিপিভি করেন তাহলে পিপিভি করেন, ভালো একটা নেটওয়ার্ক বেছে নেন। হ্যাঁ, ডিসপ্লে নেটওয়ার্ক করতে পারেন, ব্যানার মার্কেটিং করতে পারেন। হ্যাঁ, তারপরে আপনার ওই অ্যাড পপ আপ যেগুলো আছে, পিপিভি বিশেষ করে, হ্যাঁ, অ্যাড পপ আপ খুব ভালো কাজ করে। পপ ক্যাশ, অন্যান্য যেগুলো আছে পিপিভি নেটওয়ার্ক, সেখানেও কাজ করতে পারেন। আপনি বেছে নিন, সবই পেইড। তো পেইড আপনি সব একসাথে করতে গেলে আসলে টাকা লস করবেন অনেক, না বুঝে। বিশেষ করে একটা নেটওয়ার্কে যান, একটা মেথডে যান। হ্যাঁ, অ্যাফিলিয়েট করা যায় সবই, কিন্তু আপনি এখন কোন নিশ নিয়ে কাজ করবেন আমি জানি না। আপনি এখন যে নিশে কাজ করবেন বা যে প্রোডাক্ট বা যে রিলেটেড কাজ করবেন, সেই নিশটা জানতে পারলে আরও ভালো হতো। ঠিক আছে। সো আপনি আগে নিশটা বুঝেন, সেই অডিয়েন্সটা কোথায় আছে সেটা বুঝেন, সেই নিয়ে আপনি মোটামুটি কাজ করতে পারেন। তো পিপিসি সব ধরনের অডিয়েন্সই আছে। পিপিসি আপনি যে কোনো প্রোডাক্ট বা যে কোনো নিশ নিয়ে কাজ করতে পারেন, অডিয়েন্স আছে। ঠিক আছে। তো যে কোনো একটা নেটওয়ার্ক নিয়ে কাজ করতে পারেন। প্রসেনজিৎ দিনাজপুর থেকে, ভিডিও মার্কেটিংয়ের উপর যদি কিছু দিতেন। আমি কিওয়ার্ড সিলেকশন করছি, সব ঠিক করছি, কিন্তু আমি জানতে চাই যে অফ পেজ কীভাবে প্রমোট করবো। বোঝাতে চাচ্ছি যে বুক মার্কিং, সোশ্যাল শেয়ার, এগুলো কীভাবে প্রমোট করবো, র্যাঙ্কিংয়ের জন্য কি করব। আচ্ছা, ভিডিও ইউটিউবের উপরে বেসিক লেভেলের টিউটোরিয়াল কিন্তু মোটামুটি আছে, আপনি সেগুলো দেখেন। আর যদি আপনি আরও কিছু স্নিকি কিছু ট্রিক আছে, কিছু ট্রিক আমি শেয়ার করবো অলরেডি। সো স্টে টিউন ইন ফিউচার। আর ভবিষ্যতে অফকোর্স আমি যখন সবাই সিরিয়াস হবেন এই কাজে, আমি ইউটিউবের উপর একটা সিরিজ করবো, সেখানে আমি ভালো ভালো কিছু টিপস দিব। হ্যাঁ, এটা আমার মাথায় থাকবে। তারেক কুষ্টিয়া, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ব্রো। ভাইয়া, আমি ক্রেগসলিস্ট থেকে সিপিএ করতে চাই, কোন মার্কেট প্লেস সেলস এর প্রোডাক্ট কালেক্ট করতে পারি? আচ্ছা ভাইয়া, ক্রেগসলিস্ট হচ্ছে একটা ক্লাসিফাইড নেটওয়ার্ক। হ্যাঁ, এইটা যারা করে, ইনফ্যাক্ট অনেকেই বাংলাদেশে অনেকেই কাজ করছেন ক্রেগসলিস্টে। ক্রেগসলিস্ট আসলে মার্কেটিংয়ের জন্য
খুব লেজিটিমেট একটা সাইট না। ক্রেগসলিস্ট হচ্ছে একটা অ্যাড পোস্ট করছেন এবং এখানে আপনি অ্যাড পোস্ট করছেন আমেরিকায় বা ইউকেতে বা বাইরে, হ্যাঁ, বাংলাদেশে না। তো আপনি আইনগতভাবে বা লিগালি এটা করতে পারেন না, আপনি অ্যালাউড না। তো এটা করার জন্য আসলে অনেক টুলস প্রয়োজন, যেটা অনেকে করে, অনেক কষ্ট করতে হয় এগুলির জন্য, হ্যাঁ। আপনার ভিপিএন নিতে হয় বা আপনার ডেডিকেটেড আইপি নিতে হয়, আপনার পিসি খালি থাকতে হয় এবং পিসি কয়েকদিন পর পর ওদের কুকি ক্লিয়ার করতে হয় এবং আপনার ওই নাম্বার নিতে হয়, হ্যাঁ, পিভিএন নেওয়া লাগে, নিয়ে আপনার সেখান থেকে পোস্ট দিতে হয়। এবং আমি যতটুকু জানি 90% বাংলাদেশের সবাই ওই WFORM অ্যাডাল্ট রিলেটেড কাজ করে, ওটা ইজি। আমি এগুলোর বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, কারণ আমি ওখানে কাজ করি না। তবে ক্রেগসলিস্ট থেকে আপনি লিড আনতে পারেন। আজকে আমি একটা খুব ভালো টেকনিক দেখাবো ফ্রি মেথডের মধ্যে। সিপিএ না, সিপিএতে আসলে আপনি খুব একটা কিছু কাজ করতে পারবেন না সিপিএ দিয়ে। আপনি ইমেল সাবমিট বা অন্যান্য যদি কিছু দেন, ক্রেগসলিস্ট থেকে আসলে সিপিএ সেভাবে করা টাফ। তো ক্রেগসলিস্ট আসলে যারাই আসবে তারা আসলে কিছু না কিছু খোঁজার জন্য আসবে। এখন আপনি এখন সে ওয়েট লস খুঁজবেন, এখন নিশ্চয়ই ক্রেগসলিস্টে কেউ বিজ্ঞাপন দেবে না যে আমি ওয়েট লস করতে চাই। এখন যদি কেউ সাউন্ডস ফানি, রাইট? ক্রেগসলিস্টে কে বিজ্ঞাপন দেবে আমি ওয়েট কমাতে চাই? যদি সে চায়ও তাহলে সে কোচিং খুঁজবে নিশ্চয়ই, যে আই এম লুকিং ফর কোচ বা ফিটনেস ট্রেনার। সেক্ষেত্রে তো নিশ্চয়ই আপনি সিপিএ নেটওয়ার্ক লাভ হবে না। ওয়েট লস পিল খোঁজার জন্য কেউ বিষে যাবে না, ক্রেগসলিস্টে যাবে না, রাইট? আমি জাস্ট এটা বললাম। মেক মানি অনলাইন, আই ওয়ান্ট টু লার্ন মানি, আই ওয়ান্ট টু লার্ন হাউ টু মেক মানি। তো এটা কেউ ক্রেগসলিস্টে এভাবে কেউ করবে কিনা আমি জানি না, হ্যাঁ। ক্রেগসলিস্টে আইদার হচ্ছে কোনো গিগস বা আপনার কোনো স্কিল বা কোনো সার্ভিস সেল করতে পারেন, অথবা আপনার যদি কোনো অ্যাড পোস্টিং থাকে লাইক বাড়ি ভাড়া, হ্যাঁ, হাউস রেন্টাল, এগুলো খুব ভালো কাজ হয়, ওইসব জায়গায় কাজ করতে পারে। সিপিএ, হাউস রেন্টালের সিপিএ যদি পারেন না আপনি করতে পারেন হাউস রেন্টালের সিপিএ, বাট সেগুলি কতটুকু সহজ আমি জানি না। আজকে আপনাদের একটা বই দেখাবো যে বই আপনি মোটামুটি সহজে কাজ করতে পারবেন। স্টেটিউ এখানে উনি কিছু বলেননি, ইটস ওকে। নাইম রাজশাহী থেকে, ভাই পিআর ফ্লাই আপনার রেফারে জয়েন করবো। আচ্ছা ভাই, পিআর ফ্লাই কেন? আমি বলেছিলাম ওদের ম্যাক্স বাউন্টি সম্পর্কে, ক্লিকশিওর সম্পর্কে, পিআর ফ্লাই। আচ্ছা, পিআর ফ্লাই, নেভার ব্লু, এগুলি খুব হার্ড, হ্যাঁ। ম্যাক্স বাউন্টি যে হার্ড, আপনার এই নেটওয়ার্কে সাইন আপ করতে, আপনার যদি একটা খুব জেনারেল আইডিয়া দেই, আপনার যদি মোটামুটিভাবে একটি ওয়েবসাইট থাকে যেখানে আপনার 10,000-এর উপরে ভিজিটর আছে এভরিডে, এবং সেক্ষেত্রে আপনার আর্নিংস যদি থাকে মান্থলি মিনিমাম $2,000, $1,500, সেই রকম একটা এক্সপিরিয়েন্স থাকলে পিআর ফ্লাই মানে ওরা অ্যাপ্রুভ দেয় বা আপনার নেভার ব্লু থেকে অ্যাপ্রুভাল দেয়। এটা খুব টাফ, ওদের ফিল্টারিং অনেক স্ট্রং এবং বাংলাদেশের প্রতি সবারই অ্যালার্জি আছে। সো পিআর ফ্লাই আপনি অন্য নেটওয়ার্ক যেগুলো দেখিয়েছি কাজ করেন, যদি অন্য কোনো নেটওয়ার্কে কাজ করে থাকেন যেখানে আপনি সাকসেস পাচ্ছেন, যেখানে আপনার মান্থলি $500, $1,000 ইনকাম আছে, সেক্ষেত্রে আপনি পিআর ফ্লাইতে ট্রাই করতে পারেন। আমাকে তখন নক দিন, আমি আপনাকে বলবো যে আপনার কী করতে হবে। যদি এর আগে রিজেক্ট করে থাকে, কীভাবে আপনি রিজেক্ট করার পরেও আপনি আবার অ্যাপিল করতে পারবেন এবং কাকে অ্যাপিল করতে হবে, আপনার কীভাবে আপনার লিখতে হবে, আমাকে একটু নক করবেন, আমি আপনাকে হেল্প করব। কিন্তু আপনি যদি বিগেইনার হয়ে থাকেন, নতুন হয়ে থাকেন, তাহলে পিআর ফ্লাইতে এখন এই মুহূর্তে অ্যাপ্লাই করার দরকার নেই। আগে শিখেন, কাজ করেন, তারপরে। মইনুল ইসলাম, মিরপুর। আচ্ছা, আই ওয়ান্ট টু লার্ন সিপিএ মার্কেটিং, আই ক্যান জেনারেট ট্রাফিক বাট do not get lead. If you provide some video on CPA marketing, it will be great support for me. আচ্ছা, ঠিক আছে। টিউটোরিয়াল তো এর আগে তো বললাম কিছু, আজকে আমি দেখাবো কিছু, দুটা মেথড দেখাবো, হ্যাঁ। দেখা যাক কী করতে পারি, ভবিষ্যতে আরও দিব। সো মাথা থাকলো। ইমাম হাসান, actually I want to know effective method of video marketing. Thank you. Effective method, আচ্ছা, ইউটিউব নিয়ে আসবো ভবিষ্যতে, হ্যাঁ। ইউটিউব এফেক্টিভ মেথড বলতে কী বোঝাচ্ছেন আমি জানি না। এফেক্টিভ মেথড তাহলে আপনাকে অফকোর্স আপনাকে ভালো কিওয়ার্ড সিলেকশন করতে হবে, হ্যাঁ। প্রফিটেবল নিশ, ভালো কিওয়ার্ড সিলেকশন, আমি এই যে লিস্ট দিয়েছিলাম এবং সেখানে দেখিয়েছি কীভাবে আপনি ভালো কিওয়ার্ড সিলেকশন করবেন, বায়ার কিওয়ার্ড সিলেকশন করবেন। সো আপনার আগে কিওয়ার্ড সিলেকশন, কম্পিটিশন অ্যানালাইসিস, এগুলি প্রপারলি আগে করতে হবে। করলে আপনি ভিডিওটা তৈরি করেন, ভালো মার্কেটিং করেন, হ্যাঁ।
এফেক্টিভ ওয়েজ অফ ভিডিও মার্কেটিং, শুধু ভিডিও মার্কেটিং নিয়ে এপিসোড করব আমি, সেটা জানাবো অবশ্যই। আজকে ভিডিও মার্কেটিং নিয়ে কিছু করছি না। আই ওয়ান্ট টু জয়েন দিস গ্রুপ, ওকে ফাইন, থ্যাংক ইউ। যদি আপনি স্কাইপে আমার সাথে অ্যাড না করে থাকেন তাহলে অবশ্যই স্কাইপে অ্যাড করে নিন, আমি নিচে লিখিয়ে দিয়েছি অলরেডি, ডিসক্রিপশনে দেওয়া আছে যে আপনি কীভাবে সার্চ করবেন। রেজাউল করিম, black hat methods are working still, both Google and YouTube. I know so far black hat methods works for 2-3 months. Any medium level marketer can be profited within this time, and they are able to invest for paid marketing. I think some successful marketers from Bangladesh are following that method. My question, why should we avoid black hat method? আচ্ছা ভাই, আপনি কি বোঝাতে চাচ্ছেন আসলে আমার কাছে একটু ক্লিয়ার হলো না। আমি যেটুকু বুঝি যে আপনি বলতে চাচ্ছেন ব্ল্যাক হ্যাট মেথড কাজ করে। আপনার আনসার কিন্তু আপনার প্রশ্নেই আছে যে 2-3 মাস কাজ হয়, মিডিয়াম লেভেলের মার্কেটাররা প্রফিট হতে পারে এই 2-3 মাসের মধ্যে। ওকে ফাইন, এখন অ্যাভয়েড কেন করবেন? খুব সিম্পল। আপনি যদি আপনার 2-3 মাসের সাকসেস চান, যে 2-3 মাস একটা কাজ করব এবং ওইটা তো তার মধ্যে 2-3 মাস যাবেও না, এখন খুব স্ট্রং হয়ে গেছে গুগল, ইউটিউবে ব্ল্যাক হ্যাট করে বেশি দূর আগাতে পারবেন না। তারপর মনে করেন আপনি ভিডিওটা র্যাঙ্কিং করলেন বা ওয়েবসাইট র্যাঙ্কিং করলেন, কত কষ্ট করে একটা ওয়েবসাইট তৈরি করলেন যে ব্ল্যাক হ্যাট করে, এবং এরপরে আপনার একটা পেনাল্টি দিয়ে দিল, ভিডিও পেনাল্টি মারলো বা আপনার ওয়েবসাইট পেনাল্টি মারলো, আপনি ওটাকে বাদ দিয়ে দিবেন। করতে পারেন 2 মাস 3 মাসের সাকসেস, আপনি যাই ইনকাম করতে পারলেন, টেক ইট অ্যাজ এ চান্স করেন। তা আপনি যদি এখানে দীর্ঘমেয়াদী কিছু করতে চান তাহলে ব্ল্যাক হ্যাট করে কোনো লাভ হবে না। এখন এগুলো স্ট্রং হচ্ছে, ভবিষ্যতে আরও স্ট্রং হবে, অনেক অনেক স্ট্রং হবে। ব্ল্যাক হ্যাট করে বেশি দূর এগোতে পারবেন না। আর আপনি যদি ব্ল্যাক হ্যাট করেন বা করে সাকসেস পান, ভালো লাগে, গো হ্যাট। আমি নিজে করি না এবং কখনই সাপোর্ট করি না ব্ল্যাক হ্যাট। আপনি যদি মনে করেন এই 2-3 মাসের সাকসেস আপনি হ্যাপি, গো হ্যাট করুন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো আপনি যদি লং টাইম সাকসেস চান তাহলে অফকোর্স এই ব্ল্যাক হ্যাট ইজ নট দ্য ওয়ে, ইউ শুড অ্যাভয়েড ইট। ওকে, জাহিদুর রহমান মাসুদ, I want to know more about CP and affiliate marketing and free and paid traffic method. How to get sale from free traffic. আচ্ছা, কিভাবে সিপি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে নলেজ আমি আজকে অলরেডি বলেছি, এর আগেও বলেছি এবং আজকে দেখালাম। আপনারা ওইখানে খোঁজ বেশি করেন, ব্লগ পড়েন, ফোরামে যান, আপনার যে টার্গেটের যে অ্যাভাটার বলেছি অ্যাভাটার ক্রিয়েট করুন, আপনি সিপি অ্যাফিলিয়েট সম্পর্কে যথেষ্ট নলেজ পাবেন। ঠিক আছে, সেল ফ্রি ট্রাফিক আপনাকে বলেছি অলরেডি, দেখিয়েছি, আজকেও দেখানোর চেষ্টা করব। অলরেডি লম্বা হয়ে যাচ্ছে, দ্রুত শেষ করতে, আজকে বোধহয় সবাইকে টাচ করতে পারবো না। রাসেল ধানমন্ডি, আই ওয়ান্ট টু নো ফ্রি টার্গেট ট্রাফিক সোর্স, বেস্ট মার্কেট প্লেস ফর বিগিনার, ইজি প্রমোট, ইজি পেমেন্ট। আচ্ছা, ইমেল মার্কেটিং ট্রিক্স, হাউ টু ইনক্রিজ মাই কনভার্সন, হাউ টু গেট পেপ্যাল ভেরিফাইড অ্যাকাউন্ট। বাহ, অনেক কিছু। ফ্রি টার্গেটেড ট্রাফিক সোর্স, টার্গেটেড ট্রাফিক সোর্স আসলে সব জায়গাতেই আছে। আপনাকে আগে আপনার নিশ এবং আপনার এরিয়াটাকে টার্গেট করতে হবে। আপনি ব্রড নিশ নিয়ে কাজ করেন, আপনার টার্গেটেড ট্রাফিক পাওয়াটা টাফ হবে। আপনি যদি একটা স্পেসিফিক নিশ নিয়ে কাজ করেন, হ্যাঁ, মাইক্রো নিশ, সে কথার কথা পেলিও ডায়েট, হ্যাঁ, পেলিও ডায়েট হচ্ছে একটা স্পেসিফিক নিশ নিয়ে কাজ করছেন, শুধুমাত্র ওই রিলেটেড ব্লগ ফোরামে আপনি ইসে করেন। ওই যে প্রথম ভিডিওতে বলেছি অ্যাভাটার তৈরি করেন, আপনার অটোমেটিক ব্রেন খুলে যাবে যে কীভাবে, কোথায় আছে টার্গেটেড ট্রাফিক, কীভাবে নিয়ে আসবেন, বলেছি অলরেডি এগুলো, হ্যাঁ। এবং সেকেন্ড ভিডিওতে অলরেডি বলেছি কিছু ট্রাফিক মেথড কীভাবে আপনি জেনারেট করতে পারেন, আপনি ব্লগ দিয়ে, এবং কীভাবে নিয়ে আসতে পারেন, এটি বলা হয়েছে অলরেডি, হ্যাঁ। বেস্ট মার্কেট প্লেস ফর বিগিনিয়ার। আচ্ছা, বিগিনিয়ারদের মার্কেট প্লেস বলতে কিছু নাই। আমি এর আগের ভিডিওতে অলরেডি আলোচনা করেছি, আপনি অ্যামাজন দিয়ে শুরু করুন, ক্লিক ব্যাঙ্ক দিয়ে শুরু করুন, দিজ আর ভেরি গুড, ইনাফ, আর কিছু লাগবে না। আপনি এই দুটো দিয়ে আপনি এগোতে থাকেন, হ্যাঁ। পেমেন্ট মেথডও খুব ভালো, ইজিলি প্রমোট, অফকোর্স এদের প্রোডাক্টগুলি ভালো হয়, আপনি আরামসে প্রমোট করতে পারবেন। ইমেল মার্কেটিং ট্রিক্স, আচ্ছা, ইমেল মার্কেটিং নিয়ে আলোচনা করব। হাউ টু ইনক্রিজ মাই কনভার্সন, ভেরি ইজি, কোয়ালিটিফুল কন্টেন্ট দেন, ঠিক আছে, ভালো কন্টেন্ট করেন এবং টার্গেটেড যে সোর্সগুলি বলেছি সেটা সোর্সগুলিতে আপনি ফোকাস করেন, একটার মধ্যে ফোকাস করেন, আর সবগুলি করলে হবে না।
আপনার কনভার্সন, আপনি সে ফর এক্সাম্পল আপনার একটা ব্লগ আছে, আপনি যদি ফেসবুকের মাধ্যমে, ওই যে অলরেডি বলেছি, ফেসবুকের মাধ্যমে যদি এটা প্রমোট করেন, ঠিক আছে, এবং শুধুমাত্র ওই ওয়েটাতে ফোকাস করেন, 1 মাস 2 মাস 3 মাস আপনার সেল আসবে এবং সেল কনভার্সন বাড়তে থাকবে। আপনার যত ফলোয়ার বাড়বে, যত ফ্যান বাড়বে, যত ভিজিটর বাড়বে, আপনার কনভার্সনও বাড়বে। আপনি ভালো ভালো আর্টিকেল লেখেন, সেখানে আপনি প্রোডাক্ট প্রমোট করেন, আপনার বাড়বে। সো সো দ্য টেকনিক ইজ ভেরি সিম্পল, কনসিস্টেন্সি। হ্যাঁ, বি কনসিস্টেন্ট, একটার উপর ফোকাস করেন এবং কনসিস্টেন্ট থাকেন, আপনার সেল ইনক্রিজ হবে। হাউ টু গেট পেপ্যাল ভেরিফাইড অ্যাকাউন্ট। আচ্ছা, পেপ্যাল তো আমাদের জন্য একটা জ্বর হয়ে গেছে না। আচ্ছা ভাই, পেপ্যালের জন্য প্রথম কথা হচ্ছে কি, যে মূল আপনি যেটা জানতে চাচ্ছেন, আমি যদি ঠিক ধরে থাকি, আপনি পেওনিয়ারের মাধ্যমে কীভাবে ভেরিফাইড করবেন, তাই তো? দুঃখজনক হচ্ছে পেওনিয়ারের এই সার্ভিসটাকে অনেকেই অ্যাবিউজ করেছে, তো একজন 2 4 5টা 10টা করে কার্ড অর্ডার করেছে এবং পেপ্যাল ভেরিফাই করার চেষ্টা করেছে। তো এটা তো পেওনিয়ার বুঝে, ওরা তো বোকা না। তো এই কারণে ওদের ভার্চুয়াল ব্যাঙ্কিংটা চেঞ্জ করে ফেলেছে। এখন ওই ব্যাঙ্ক অফ আমেরিকাতে সম্ভবত দিয়ে দিয়েছে, এবং ব্যাঙ্ক অফ আমেরিকা থেকে আপনি ওই সিস্টেমে পেপ্যালের সাথে ওদের একটা খুব ভালো এক্সক্লুসিভ রিলেশন আছে, এখন আর করা যাচ্ছে না। সামটাইমস পারা যায়, ওই ইমেল ওদেরকে করতে হয়, সাপোর্টে নক দিলে হয়তো বা আপনি যদি বলেন যে আমার একটা ব্যাঙ্ক আছে, এটা কাইন্ডলি ভেরিফাই করার জন্য আমাকে ভেরিফাই করা যায় কি না, ব্যক্তিগতভাবে আপনি নক করে দেখতে পারেন। কিন্তু আপনি যদি ব্যাংকে না করে ভেরিফাই করতে চান, তাহলে কয়েকটা ওয়ে আছে, যেমন ক্রেডিট কার্ড আপনি লিঙ্ক করতে পারেন, আর ফোন ভেরিফিকেশন। এই দুটো করলে আপনি আশা করছি 80% পর্যন্ত ভেরিফাই করতে পারবেন। সেক্ষেত্রে খুব দ্রুত যদি বলি, প্রথমত ক্রেডিট কার্ড, আপনি পেওনিয়ার ক্রেডিট কার্ড যেটা আছে, ডেবিট কার্ড, সেটা দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন, খুবই ইজিলি করতে পারবেন। হ্যাঁ, আপনার খালি কিছু টাকা থাকলেই হবে, সম্ভবত $2 মতো থাকলেই চলবে। তারা একটা টাকা কেটে নেয়, আর পরবর্তীতে ওরা আবার ফেরত দেয়, টাকাটা কেটে রাখবে তারা। হ্যাঁ, সো আপনি পেওনিয়ার মাস্টার কার্ডের মধ্যে করতে পারেন, অথবা নেট এলার দিয়েও করতে পারবেন। নেট এলার যে ভার্চুয়াল কার্ড আছে, সেই ভার্চুয়াল কার্ড দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। তবে মেক শিওর যে আপনার যে অ্যাড্রেসটা আছে, সেটার জন্য আপনি যখন কানেক্ট করবেন, তখন ওই অ্যাড্রেসটা বাংলাদেশে থাকুক, তো বাদবাকি অ্যাড্রেসটা আপনি পেপ্যালে যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেটা দিয়ে করে নেবেন। এবং আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাম একেবারে হুবহু সেম হতে হবে। অ্যাকচুয়ালি এদিক হলে চলবে না। আপনি মোহাম্মদ লিখেছেন, যদি মোহাম্মদ পুরো নাম লিখেন, তাহলে ওইখানে যদি এমডি থাকে, তাহলে ঝামেলা করতে পারে। হ্যাঁ, সো নাম সেম থাকতে হবে, আর অ্যাড্রেসটা সেম রাখবেন। আপনার দেশ বাংলাদেশ আছে, থাকুক, সমস্যা নাই। আপনি পেওনিয়ার মাস্টার কার্ড দিয়ে করেন, আর নেটেলার ভার্চুয়াল কার্ড দিয়ে করেন, এটাতে আপনি কার্ড ভেরিফাই করতে পারবেন। হ্যাঁ, তারপরে যদি আপনার কোথাও কনফিউশন থাকে, তাহলে আমাকে জানান ইমেলে, আমি হেল্প করবো। এরপরে যেটা হচ্ছে, সেটা হচ্ছে ফোন ভেরিফিকেশন। ফোন ভেরিফিকেশনের জন্য আপনি $2.5 মধ্যে আপনি ভার্চুয়াল ফোন পাবেন, ভার্চুয়াল নাম্বার পাবেন আপনি। হ্যাঁ, ভার্চুয়াল ফোন নাম্বার আছে, যেগুলো মোটামুটিভাবে আপনি আমেরিকার যে কোনো একটি স্টেটে আপনি $2.5 মধ্যে পাবেন। যদি টোল ফ্রি ফরওয়ার্ডিং, হ্যাঁ, এখান থেকে আপনি পাবেন ভার্চুয়াল নাম্বার ইউএসএ। ফ্লাই নাম্বার, প্রাইজিং, হ্যাঁ, একটু দেখছি, আমার যত ধারণা ছিল $2.5 পাবেন, আপনি 1 মাস পাবেন। ঠিক আছে, লোড হতে একটু টাইম নিচ্ছে। প্রাইজিং যদি যাই, প্রাইজিং, ভার্চুয়াল ফোন নাম্বার, হ্যাঁ, ভার্চুয়াল ফোন নাম্বার, যে কান্ট্রি যদি ইউনাইটেড স্টেটস, এই যে দেখুন, আপনি স্টেটস অনুযায়ী আপনি যেই স্টেটে পেপ্যালে আপনি দিবেন, এটা $3 চাচ্ছে, একটু আচ্ছা, বুঝতে পারছি, এটা একটু প্রাইস হাই হয়েছে। আপনি যে স্টেটে আপনি আপনার পেপ্যাল কানেক্ট করেছেন, সেই স্টেটের কিনতে পারেন এখান থেকে। হ্যাঁ, $3 মধ্যে কিনতে পারবেন। এটা 1 মাসের জন্য, আপনি 1 মাসের মধ্যে আপনি ইজিলি কাজ শেষ করে ফেলতে পারবেন। হ্যাঁ, আর আরেকটা উপায় আছে, সেটা হলো গুগল ভয়েস, কিন্তু একটু ঝামেলা, গুগল ভয়েস নেওয়াটা একটু টাফ। গুগল ভয়েস আপনি ফ্রি নিতে পারেন। হ্যাঁ, গুগল ভয়েস আছে, গুগল ভয়েসের মাধ্যমে আপনি একটি ভার্চুয়াল নাম্বার পেতে পারেন, কিন্তু ওটা ভেরিফাই করার জন্য আপনার আরেকটা ভার্চুয়াল নাম্বার লাগে। হ্যাঁ, তো
তো আপনি যদি নিতে চান আপনি এখান থেকে নিতে পারেন। এটাতে বোধহয় আমার অলরেডি বোধহয় একটা নেওয়া ছিল। এনিওয়ে আপনি নিতে পারবেন, নিয়ে আপনি এই গুগল ভয়েসের আপনি একটু গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন কীভাবে গুগল ভয়েস অ্যাকাউন্ট করতে, আপনি পেয়ে যাবেন টিউটোরিয়াল, সমস্যা নেই। এবং আপনি এই গুগল ভয়েস দিয়ে এটা যদি অ্যাক্টিভেট হয়ে যায় আপনার, তাহলে এটি দিয়ে আপনি আপনার ফোন ভেরিফাই করতে পারেন। পেপ্যালের ফোন ভেরিফাই, তারা একটা কোড পাঠাবে SMS, কোডটা ভেরিফাই করে দিলেই তাহলে আপনার ফোন ভেরিফাই হয়ে গেল। সো এভাবে আপনি যেটা পারেন করতে, আপনি 80% ভেরিফাই হবে, শুধুমাত্র ব্যাংক পাবে না। কারণ আমার যতদূর ধারণা আপনাদের মূল কনসার্ন হচ্ছে ব্যাংক, যে আপনি টাকাটা আসবে এবং তুলবেন ব্যাংকে। তো এটা এই মুহূর্তে পারা যাচ্ছে না, তবে যতটুকু আরেকটা ওয়ে হতে পারে সেটা হচ্ছে আপনি সরাসরি ওদের সাপোর্টে নক দেন। আপনার যদি এই 80% ভেরিফাই করা থাকে, তারপরে আপনি নক দিতে পারেন যে আমার একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে, বা আপনি ইউএস পেমেন্টস, সরি আমার একটা ইউএস ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো আমি এটা ভেরিফাই করতে চাই, কাইন্ডলি একটু হেল্প করুন। আপনি ওদের কন্ট্যাক্টে সাপোর্ট দিয়ে রাখেন, হতে পারে যদি ওরা করে অ্যালাউ করে তাহলে হয়তো আপনি কানেক্ট করে নিতে পারেন। সো দিস ইজ ইউর বেস্ট শট। এর বাইরে আসলে আর কোনো উপায় দেখছি না আপাতত। আচ্ছা, আমি আর একটা কোশ্চেন দেখবো, তারপর চলে যাব। থ্যাংক ইউ। অনেক হচ্ছে কী করবো ভাবছিলাম, ভিডিও থ্যাংক ইউ। সিপিও মার্কেটিং উইথ ইউটিউব আসতেছে ভাই, আপনার ভিডিও খুব ভালো লাগে, পাশে অনুপ্রাণিত হলাম। আমি আসলে একেবারে নতুন, হয়তো বা প্রশ্ন করা আপনার খারাপ লাগতে পারে। আপনি সাবনিশ নিয়ে কাজ করতে বলছেন, আমি হেলথ রিলেটেড নিশ নিয়ে কাজ করতে চাই, কিন্তু সাবনিশ কীভাবে বের করতে জানি না। আমি যদি অ্যামাজন দেখিয়েছিলাম, আপনাদের কি মনে আছে? আজকে এটা চট করে দেখিয়ে দিই, হ্যাঁ, যেহেতু এটা লাস্ট আমি ইসে করছি। খুব নিশ এখান থেকে পাবেন, অ্যামাজনে চলে যান, আরাম থেকে নিশ বের করতে, বা ক্লিক ব্যাংক, হ্যাঁ ক্লিক ব্যাংকে চলে যান, দুইটাই দেখিয়ে দিচ্ছি। অ্যামাজনে আপনি যদি এখানে হেলথে যান, আপনি সে কথা আপনি ওয়েট লস, আপনি ওখানে কি কোনো স্পেসিফিক নিশ চাইছেন নাকি শুধুমাত্র হেলথ? আচ্ছা, আমি হেলথ আগেই বলেছি, যেটা বুঝবেন সেটাই করবেন, নাহলে আন্দাজে করবেন। হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ার, হ্যাঁ, এটা হলো নিশ। এখন আপনি এখানে কি চান? এখন ধরা যাক আপনি ওয়েট লস দিচ্ছেন, অ্যান্ড ওয়েট লসের মধ্যে এই যে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু সাবনিশ, হ্যাঁ, প্রোডাক্ট, পিল, হ্যাঁ, সাপ্লিমেন্ট। এখন আপনি ডাইরেক্ট দেন, ডাইরেক্ট দিলে আরও আসবে আপনার বাঁয়ে একটি প্যানেল আসবে, আপনি দেখতে পাবেন নিজেই। লোড হতে একটু টাইম নিচ্ছে। এখানে আপনি প্রোডাক্ট পাচ্ছেন, হ্যাঁ, এখানে আপনি সাপ্লিমেন্টারি প্রোডাক্ট পাবেন, এবং আপনি আর অ্যামাজনের প্রোডাক্ট চোখ বন্ধ করে আপনি প্রমোট করতে পারেন। সময় নিচ্ছে একটু, আমি একটু লোড হলে ফেরত আসছি। ওকে ওকে এখানে দেখুন, এখানে এই যে হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ারের নিচে দেখেন, এখানে যে ক্যাটাগরিগুলি আছে না, সবই কিন্তু আপনার সাবনিশ। যেমন অ্যাপেটাইট কন্ট্রোল সাপ্রেসেন্টস, অ্যাপেটাইট কন্ট্রোল মানে ক্ষুধা নিবারক, হ্যাঁ, ফ্যাট বার্নার সাপ্লিমেন্টস, ওয়েট লস সাপ্লিমেন্টস। সো ফ্যাট বার্ন এটা কিন্তু একটা কিওয়ার্ড, ওয়েট লস আলাদা কিওয়ার্ড। সো এগুলো সবই সাবনিশ। আপনি এখানে সি মোড়ে গেলে আরও পাবেন, এখান থেকে আপনি সাবনিশ বেছে নিতে পারেন। এগুলো স্টাডি করলে আরও পাবেন আপনি এখান থেকে। আর ফোরামের কথা বলছি, ফোরামে গেলে ওখান থেকে আপনি প্রচুর সাবনিশ বের করে নিতে পারবেন। এই দেখুন, ওয়েমেন, লিকুইড, ফ্যাট বার্নিং, অনেক কিছু আছে এখানে। এখান থেকে একটু স্টাডি করেন। তারপর আমি ক্লিক ব্যাংকে যদি যাই, ক্লিক ব্যাংকের মার্কেট প্লেসে এখানে দেখেন হেলথ যে ক্যাটাগরি আছে, হ্যাঁ, হেলথ অ্যান্ড ফিটনেস, এই ক্যাটাগরিতে দেখবেন যে নিচে যে সাব ক্যাটাগরিগুলি আসবে এগুলো সবই সাবনিশ। এই দেখুন, এগুলোও কিন্তু এক একটা নিশ, সাবনিশও না। ডায়েট, ওয়েট লস একটা নিশ, হ্যাঁ, ডেন্টাল হেলথ, ডেন্টাল হচ্ছে একটা নিশ, বিউটি একটা নিশ, মেন্টাল হেলথ, মেন্স হেলথ, সবই কিন্তু নিশ। ডায়েট অ্যান্ড ওয়েট লস ক্লিক করুন। ক্লিক করলে দেখুন যে এখানে আপনি যে প্রোডাক্ট সম্বন্ধে যদি একটু আইডিয়া করেন, তাহলে আপনি সাবনিশ এখানে পেয়ে যাবেন, হ্যাঁ। স্প্যানিশ, তারপর হচ্ছে এখানে ইংলিশে ক্লিক করি একটু। 3 উইক ডায়েট, যেমন ডায়েট হচ্ছে একটা নিশ, হ্যাঁ। তারপর হচ্ছে ওয়েট লস, আগেই বলেছি ওয়েট লস, ঠিক আছে। তো আপনারা একটু স্টাডি করবেন, এবং যে দেখিয়েছি এখান থেকে আপনি নিশ এবং রিলেট পাবেন। আরেকটা জায়গায় যেতে পারেন, সেটা হচ্ছে গিয়ে dummies.com। এরা বেসিক্যালি বই বিক্রি করে, বাট এখান থেকে আপনি নিশের আইডিয়া করতে পারেন, হ্যাঁ। তারপর এর আগে ভিডিওতে আমি কুয়োরা দেখিয়েছি,
তারপর ফোরামের কথা বলছি, সেখান থেকে আপনারা পেতে পারেন। হ্যাঁ, আর আমি কিছু নিশের একটা লিস্ট দিয়েছিলাম আপনাদেরকে, যদি ওটা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা সেখানে অনেক নিশের তালিকা পাবেন, সেখান থেকে আপনারা নিশ বেছে নিতে পারেন। এই যে বেলি ফ্যাট, হ্যাঁ, জেনারেল হেলথ, এখানে কিন্তু আপনার টাইপস পাচ্ছেন আপনি, পেলিও ডায়েট, ভিটামিন ডি, এখানেও আপনি নিশ বা এই যে দেখুন আপনার বই পাবেন, এখান থেকে আপনাদের একটা আইডিয়া হবে। সো আপনারা আইডিয়া নেন এখান থেকে, আর আপনাদেরকে যে নিশের লিস্ট দিয়েছি সেগুলো স্টাডি করেন, আপনাদের আশা করি এখান থেকে আপনাদের কিছু নলেজ আসবে। আচ্ছা, আমি আজকে এই পর্যন্ত রাখছি। আপনাদের এর যে ফ্রি মেথড, ওয়ান্ট টু নো স্ট্র্যাটেজি ফর সিপি অ্যাফিলিয়েট, ফ্রি মেথড, এক্সেলেন্ট। আমরা ফ্রি মেথডে আসছি, যে এরপরে আমি একটু মার্ক করে রাখি, এর পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাবো। হ্যাঁ, আমি এটা মার্ক করে রাখলাম, এরপরে আসবো। ফার্স্ট যে ওইটা দেখাবো আপনাদেরকে, আপনারা শেয়ার করবেন, এগুলো আপনাদের মধ্যে রাখেন, এটাকে অ্যাবিউজ করা ঠিক হবে না। আমি যে ভাই ক্রেগস লিস্টের কথা বলেছিলেন, ক্রেগস লিস্ট থেকে একটা চমৎকার একটি ওয়ে দেখাচ্ছি আমি, যে ক্রেগস লিস্টের মাধ্যমে কীভাবে কাজ করবেন। google.com.bd-তে যেতে, google.com-এ যেতে হবে আমাদেরকে। আপনারা এটি নোট করে নিতে পারেন, লিখবেন কীরকম, সাইট craigslist.org দিয়ে আপনারা কোটেশন মার্কের ভিতরে লিখবেন লোগো ডিজাইনার, স্পেল ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, লোগো ডিজাইনার আছে, সার্চ করি। করলে যেটা হবে, আপনাদেরকে যেতে হবে সার্চ টুলে। হ্যাঁ, এরপরে যেটা করবেন, এখানে একটা টাইম আছে, এনি টাইম, এখানে আপনার করবেন লাস্ট 24 আওয়ার্স, যেটি হচ্ছে যে ক্রেগস লিস্টে লাস্ট 24 ঘন্টার মধ্যে যারা যারা অ্যাড পোস্ট করেছে, হ্যাঁ, সেগুলো দেখাচ্ছে। যেমন আর্জেন্ট লোগো ডিজাইনার নিডেড, একটু যাই, এগুলো হচ্ছে খুবই 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 টার্গেটেড, লেজার টার্গেটেড। হ্যাঁ, আপনার বায়ার বলতে, thanks for your stopping by. I am in need of a logo designer for small project. I have all the guidelines for the logo. I could have done it myself, but I don't have the time. Super busy with aspects of the blah blah blah. If you are creative and open, very good. এখন যদি রিপ্লাইতে যান, এই দেখুন তার ইমেল অ্যাড্রেস আছে, আপনি জিমেলের মাধ্যমে রিপ্লাই করতে পারেন, অথবা এটা কপি করতে পারেন, এই যে এখানে অলরেডি আছে, হ্যাঁ, কপি করে নিলেই হবে। এখানে এরপরে যে কাজটি করবেন, আপনারা fiverr.com-এ চলে যান। fiverr.com-এ অনেক চমৎকার কিছু ইনসাইট দেওয়া থাকে। fiverr.com এখানে লিখবেন হচ্ছে গিয়ে লোগো ডিজাইন। হ্যাঁ, ঠিক আছে, লোগো ডিজাইন। আপনারা যে কাজটি করতে হবে, এখানে এসে লোগো ডিজাইন, এখানে 24 আওয়ার্স। হ্যাঁ, এই 24 আওয়ার্সের মধ্যে যারা লোগো ডিজাইন করে দিবে এবং মোটামুটি ভালো রেটিং আছে, ঠিক আছে, এদের মধ্যে থেকে আপনি বেছে নেন। তবে খেয়াল করবেন, এখানে কিন্তু এই যে যারা 24 আওয়ার্সের মধ্যে দেয়, তারা কিন্তু এই একটু বেশ বাড়তি চার্জও রাখে। এগুলোর মধ্যে থেকে আপনি বেছে নিতে হবে যে $5 কে কাজ করে দিবে, সবাই তো $15 নিচে নাই, একটু টাফ এটা পাওয়াটা। যদি আপনি খুব আর্জেন্ট হয়, তাহলে আপনাদেরকে খুঁজে বের করতে কষ্ট করে। $10 দেখতে পাচ্ছি, 10, এই যে $5, ভালো, গুড। যে কাজটি করতে হবে, আপনি যান এখানে, হ্যাঁ, গিয়ে তার যে গ্যালারিটি আছে প্রফেশনাল লোগো, এবং আপনার অলওয়েজ খেয়াল করবেন যে যাকে হায়ার করবেন তার যেন লেভেল মিনিমাম 2 হয়। মিনিমাম 2 লেভেলের সেলার ছাড়া আপনাদের এই কোয়ালিটি ভালো হবে না। আর রিভিউ যেন আপনার স্টার রেটিং খুবই ভালো হয়। দেখেন এর 5 স্টার রিভিউ, মানে কি আপনি অনায়াসে এর উপর ভরসা করতে পারেন। এবং এর 151টা রিভিউ, 151টা রিভিউ মানে হচ্ছে মিনিমাম 200টা সেল আছে, এবং এর 100% পজিটিভ রেটিংস। হ্যাঁ, অলওয়েজ খেয়াল করুন রেটিংস যেন 100% বা অ্যাটলিস্ট 90% হয়, এবং লেভেল 2 সেলার হয়। হ্যাঁ, আমি যখন এখানে যাই, লোগো যেটা করতে হবে, আপনি এখান থেকে তার যে লোগো ডিজাইনগুলো আছে সেগুলো আপনি কপি করেন। কপি মানে জাস্ট স্ক্রিনশট নেন, ঠিক আছে, স্ক্রিনশট নেন। ওকে, এবং স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, যে আপনি একটু শিখতে হবে যে আপনি বেসিক্যালি
কীভাবে নিজেকে একটু ঠিকঠাক করবেন, যে ঘষা মাজা করে আপনাকে যে কাজটি করতে একটি স্লাইড শো বা আপনাকে একটি পিডিএফ বানাতে হবে। আমি পিডিএফ দেখিয়েছি এর আগে কীভাবে করতে হবে। আপনি পিডিএফটা MS ওয়ার্ড থেকে করে নিতে পারবেন। উপরে লিখবেন এরকম যে মাই ওয়ার্ক স্যাম্পল। যদিও এটা একটু ব্ল্যাক হ্যাট মনে হচ্ছে, বাট ইটস নট ব্ল্যাক হ্যাট, এটা ইটস ওকে, করতে পারেন আপনি অন্তত তাকে, এটা ইটস ওকে। ওয়ার্ক স্যাম্পল দিয়ে এরপর আপনি ছবিগুলো এখানে পেস্ট করবেন, ইনসার্ট করবেন, ফটোস, হ্যাঁ ইনসার্ট করবেন এভাবে দিয়ে আপনি পিডিএফ করে, ঠিক আছে। এই যে এখানে এগুলো কিছু ইম্পর্টেন্ট, শুধু তার ছবিগুলো লাগবে, ঠিক আছে। এবং দরকার হলে ভালো কিছু ছবি আপনি গুগল থেকে নিতে পারেন। মোদ্দা কথা, আপনি একটি পিডিএফ করবেন, করে আপনি এই ভদ্রলোকের সেটা নিয়ে, এবং খুব দ্রুত করতে হবে, হ্যাঁ। আপনি এই ইমেল অ্যাড্রেসটি কালেক্ট করে তাকে ইমেলে পাঠাবেন যে হাই, আই এম এ লোগো ডিজাইনার, আই উড লাভ টু, একটু দেখিয়ে দিচ্ছি চট করে, হ্যাঁ কী লিখতে হবে, হাই আই অ্যাম এ লোগো ডিজাইনার, ওই যে লিখতে গিয়ে ডিজাইনার, I have noticed your Craigslist oh no, Craigslist ad. I am interested to do your job. If you will be kind enough, please check my work sample. I can deliver it within, আপনি ওখানে 24 ঘন্টা বলেছে, আপনি একটু বাড়িয়ে দিবেন 36 hours, ওকে, within 36 hours after the order. My price is flexible. My rate is flexible, ওকে। এরপর আপনি অ্যাটাচ করে পাঠিয়ে দিন তাকে, এবং সুন্দর করে ফরম্যাট করে পরিপাটি ছিমছাম যেন হয়। যদি সে আপনাকে নক করার পরে সে জিজ্ঞেস করবে প্রাইস কতক্ষণ লাগবে, আপনি প্রাইস লোভ করতে যাবেন না, বেশি না, $50, ওকে, $50 দিয়ে দেন তাকে বলেন যে I need 50% advance, 50% advance and rest on delivery, at the time of delivery, rest at the time of delivery, ঠিক আছে। যে কাজটি করতে হবে, আমি একটু ছোট করে এটাকে, বড় হয়ে গেছে বেশি, যে কাজটি করতে হবে যে হিয়ার্স মাই পেপ্যাল অ্যাকাউন্ট, আবার পেপ্যাল আসতেছে কিন্তু উপায় নেই, পেপ্যাল ওরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, হ্যাঁ। কেন পেপ্যাল বলছি একটু পরে বুঝতে পারবেন। পেপ্যালে আপনাকে মনে করেন সে $25 দিল, দেওয়ার পর আপনি সাথে সাথে চলে যাবেন হচ্ছে ফাইবারে, গিয়ে ওকে একটু অর্ডার দিয়ে দেবেন, যা ইনস্ট্রাকশন সে দিবে, এবং বলে দেবেন যে প্লিজ গিভ মি ইয়োর লোগো instruction in detail as after delivery I will not redo it, ঠিক আছে, বা রিকনস্ট্রাকশন বা মডিফিকেশন যেটাই হোক, যে আমি মডিফাই করবো না, মডিফাই হবে না, হ্যাঁ, স্যাম্পলের সময় করে দিবেন। তো তার যে ইনস্ট্রাকশন নিবে সব ডিটেল ইনস্ট্রাকশন নিয়ে এই লোককে দিয়ে দিবেন, দিয়ে তাকে বলবেন যে দ্রুত আমাকে একটি স্যাম্পল করে পাঠাও, যে সেন্ড মি, ফাইবারের লোককে বলবেন সেন্ড মি এ স্যাম্পল ASAP, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে। সে আপনাকে যে স্যাম্পলটা পাবে, স্যাম্পলটা নিয়ে আপনি CL এর যে ভদ্রলোক আছে তাকে পাঠিয়ে দেবেন, বলুন যে প্লিজ চেক অ্যান্ড let me know, okay, if you want any modification, okay। তো সে যদি মডিফিকেশন চায়, মডিফিকেশনগুলো আবার ব্যাক করবেন ফাইবার, এবং ফাইনালি বলবেন যে
ডেলিভার করার জন্য। আর ওই যে বলেছিলাম যে আপনার পেপ্যালে ডলার কেন লাগবে, পেপ্যালে ডলার লাগবে হচ্ছে কি এই ফাইবারের এই ভদ্রলোককে আপনি যে অর্ডার দিবেন, অর্ডারের জন্য আপনার $5.5 লাগবে। ঠিক আছে, $5.5 ফাইবারে যাবে। ওকে, এরপরে আপনি এবং অবশ্যই স্যাম্পলের সময় কিন্তু আপনি দেখে নেবেন যে তার ওয়াটারমার্ক দেওয়া আছে কিনা। স্যাম্পল ওয়াটারমার্ক হতেই হবে, মাস্ট। ওকে, ওয়াটারমার্কড। ওকে, এবং ফাইনালি যখন সে ও বলবে যে হ্যাঁ, যে ওকে করবে, যে ওকে ঠিক আছে ডেলিভার মি, তখন তাকে বলুন যে কুল সেন্ড মি দ্য মানি, আই উইল সেন্ড ইট অ্যাজ সুন অ্যাজ আই গেট ইট। কেউ কেউ হয়তো বা রাজি হইতেও পারে, কেউ কেউ নাও হইতে পারে, বাট ইটস ওকে। যদি তার রাজি না হয় তাহলে আপনি ডেলিভারি করে দিন, ওইটুকু রিস্ক নিতেই হবে। হ্যাঁ, ডেলিভারি করে দিবেন দরকার হলে। এরপরে তাকে আপনি যদি টাকাটা পেয়ে যান, বাকি টাকা পেয়ে যান, আপনি ডেলিভার করে দিবেন। তাহলে কি হলো, $50 মাইনাস 5.50, তার মানে আপনার $44.50 আপনার প্রফিট। ক্যান ইউ ইম্যাজিন? একটা ক্লায়েন্ট থেকে আপনি বসে বসে এই কাজ করেন, এটা একটু ধৈর্য ধরে কাজ করেন। আর পেপ্যালের ব্যাপারে বলে রাখি, পেপ্যালে আপনার $50 উপরে হলে কিন্তু আপনার পে আউট করতে একটু কষ্ট হবে। $50 হয়ে গেলে আপনি লোকালি কাউকে সেল করে দেন, ডলার বাই সেল আছে না, ডলার বাই সেল, এদের কারো কাছে আপনি সেল করে দিবেন। পেপ্যাল রাখা ঠিক হবে না, কারণ আপনি মোটামুটিভাবে এই ট্রানজ্যাকশন যখন আপনার একটু বাড়বে আস্তে আস্তে করে, তখন আপনার এটার লিমিটটাও বাড়তে হবে। $50 উপরে হলে আপনি পে আউট করতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি $100 হয়ে যায় সমস্যা নেই, কিন্তু $50 আপনি করেন। আমি যেটা বলতে চাই, আপনার অ্যাকাউন্টে $100 ক্রস যেন না করে। ওকে, ডোন্ট ক্রস ডিপোজিট ইন পেপ্যাল। তার আগে আপনি এই উইথড্র করে ফেলবেন, সেল করে দিবেন। ঠিক আছে, লোকালি সেল করে দিবেন। ঠিক আছে, এইভাবে আপনার একটু কায়দা করে একটু ধীরে সুস্থে এগোন। এই পদ্ধতিটা খুব ফ্যান্টাস্টিক একটা পদ্ধতি, খুবই সিক্রেট পদ্ধতি, এবং আপনারা ঠান্ডা মাথায় আপনার একটু এটা নিজেদের মধ্যে রাখুন এবং কাজ করুন। ক্রেগস লিস্টে ওই আপনার ওই সিপিএ অফার প্রমোট করার চাইতে, আপনার এগুলি অনেক ভালো, খুঁজুন আরও পাবেন। হ্যাঁ, লোগো ডিজাইনার আছে, তারপর হচ্ছে গিয়ে ভিডিও মেকিং এই না কেমন হচ্ছে, যে ভিডিও মেকিং সে সাজেশন দিচ্ছে আরও। তো এখানে আপনাকে খুঁজতে হবে। হ্যাঁ, ভিডিও মেকিং, অথবা আপনি গিগস খুঁজেন, সরি গিগস এভাবে না, গিগস এভাবে দিয়ে সরি না, ঠিক আছে, গিগস দিয়ে গিগ সেকশনে আপনি লোগো ডিজাইন, হ্যাঁ এভাবে খুঁজতে পারেন। এই দেখেন 24 আওয়ারে আপনার যে কত লিস্ট, রাইট? ঠিক আছে, গিগসটাকে আপনি কোটেশনে দেন আর লোগো ডিজাইন দেন, দেখুন 24 ঘন্টার মধ্যে কত ইসে আছে। এভাবে আপনারা খুঁজবেন, খুঁজে আপনারা লোগো ডিজাইন খুঁজে আপনারা এভাবে এটাকে বলে ড্রপ শিপিং। হ্যাঁ, আপনি এর কাছ থেকে নিয়ে আপনি লোগো ডিজাইনটা খুব ইজি, আরামসে করা যায়, কিন্তু ফ্রড হয় প্রচুর। যেমন আমার একটা ফ্রড হয়েছিল, আমি পরে ওকে বলেছিলাম রিফান্ড দেওয়ার জন্য, তো রিফান্ড দেওয়ার পরে সে ওই $4 আর কি আমার ওখানে ফেরত এসছে, যা হোয়াটএভার। এনিওয়ে তো আপনারা এইভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ করে হ্যাঁ কাজ করেন, গিগ সেকশনে কাজ করেন, এটা অনেক ভালো, এটাতে আপনার মানি জেনারেট করা যাবে। সো ক্রেগস লিস্ট, নিউ ওয়ে মানি জেনারেশন, আজকে দেখালাম, আপনার সাথে শেয়ার করলাম। কিপ ইট টু ইয়ারসেলফ গাইজ। আজকের ভিডিওটা এবং টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে গেছে দেখতে দেখতে, ভাবছিলাম যে শর্ট টিউটোরিয়াল করবো। এনিওয়ে আজকে একটি মেথড দেখালাম, আজকে এই পর্যন্তই রাখছি, এরপর আরেকটি নতুন মেথড ইনশাল্লাহ দেখাবো। তো আজকে শেষ করার আগে আপনাদেরকে একটি জিনিস শেয়ার করতে চাই, আমি কিছু পিডিএফ আপনাদের সাথে শেয়ার করতে চাই, এটা আপনাদের জন্য একটু শর্ট করা। প্রথমটি হচ্ছে সেলফ মোটিভেশনের উপরে। এই বইটি যদি আপনারা পড়েন, আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। হ্যাঁ, খুব ইজি করে দেওয়া আছে, এটা আপনারা পড়েন, মোটিভেশনের উপরে নিজেকে অনেক প্রসিদ্ধ করার জন্য খুব ভালো। ইংলিশ গ্রামারের উপরে ডামিজের একটা ইবুক ছিল, এটা গ্রামারের জন্য, যারা আপনার ব্লগিং করতে চান, যারা আর্টিকেল লিখতে চান, ব্লগিং করতে চান, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে অনেক কিছু লিখতে হবে, তো আপনাদের ইংলিশ গ্রামার জানতে হবে। তো গ্রামার যদি শিখতে চান তাহলে ইজিলি শিখতে পারবেন এখান থেকে, ডামিজের একটা বই, প্লাস গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। যদি কথা বলতে হয়, যদি কথা বলতে শিখতে চান, ইংলিশে কীভাবে কথা বলতে হবে ঠিক রেখে, হ্যাঁ
কি ভার্ব প্রভার্ব এবং যে গ্রামারের বিষয়গুলো, ফ্রেজ, পাংচুয়েশনগুলো লাগে, এখানে এই বিষয়গুলো ডিটেইল আলাপ করা হচ্ছে। হ্যাঁ, সেই কলোকুয়াল যা ল্যাঙ্গুয়েজগুলো ইউজ হয় সবগুলো দিয়ে। তো আপনারা এটি খুব ভালোভাবে শিখতে পারবেন এটা যদি ফলো করেন। আর শেষ পর্যন্ত একটি বই দিব, বইটা একটু ওল্ড কিন্তু খুব ভালো, এটা খুব নাম করা বই ছিল, নো বুলশিট সোশ্যাল মিডিয়া। এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একেবারে খুঁটিনাটি যা আছে এভরিথিং। বইটা একটু বড়, হ্যাঁ, কিন্তু যদি সময় নিন, ধীরে ধীরে পড়েন, তো সময় নিয়ে পড়েন যে এখানে এথিক্যাল যে বিষয়গুলা আছে, যে অ্যাকচুয়ালি কী ফলো করা উচিত, কী করা উচিত না, কীভাবে করা উচিত কাজগুলো, কোনটা হোয়াইট ওয়ে, কোনটা রাইট ওয়ে, একদম ইন ডিটেল। এর চেয়ে ডিটেল আর কিছু দরকার নেই। এটা যদি আপনি পড়তে পারেন, আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি নিজেই ভালো ভালো এক্সাম্পল দেওয়া আছে। কিটক্যাট কীভাবে মার্কেটিং করেছে, হ্যাঁ, এখানে খুব ভালো ভালো এক্সাম্পল দিয়ে দেওয়া, এখানে নোট দেওয়া, এবং এবং যে যারা করেছে এগুলো সব মাস্টার মাইন্ড লোকজন। ওকে, এই যে কমিউনিটি কীভাবে বিল্ড আপ করছে, তারা টুইটারে কীভাবে কাজ করছে, এই টোটাল সোশ্যাল মিডিয়াটাকে কীভাবে কাজে লাগানো যায় সুন্দরভাবে উইদাউট স্প্যামিং, এই বইটাতে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে। তো আশা করি আপনাদের কাজে আসবে যদি পড়েন। হ্যাঁ, তো আপনাদের সাথে এগুলো শেয়ার করছি, আপনারা ডিসক্রিপশনে পাবেন। তো আশা করবো আপনারা এটি ফলো করবেন এবং পরবর্তী টিউটোরিয়াল ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা ফলো করেন, যারা যারা এখনও পড়ছেন না তারা দয়া করে স্কাইপে ফলো করেন, গুগল প্লাসে যুক্ত হন, এবং আপনারা সিরিয়াস থাকলে ভবিষ্যতে আরও বেটার কিছু আপনাদেরকে দিতে পারবো আশা করছি। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আই এম আরিফুল ইসলাম from Marketing with Arif, signing off.